ঠাকুর অবশ নবগণ করি মই নিবেদন মবর ধম দুরা মবর ধম ধুরা ছ দারুণ সংসার নিধি তাহে ডুবাইল বিধি দারুণ সংসার নিধি তাহে ডুবাইল বিধি কেসে ধরি মরি কর কেসে ধরি মরে বিধি বড় বল বন নাশনে ধর্ম জ্ঞান সদয় করিব করম পাশে বান্ধে সদয় করম পাশে বান্ধে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় বৃন্দাবন শ্রেষ্ঠতর শঙ্করমণি শ্রীরাম রাধাকুণ্ড তটাস্থ শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী শ্রী শ্রী 108 প্রাণকৃষ্ণ বাবাজি মহারাজের আদেশ ক্রমে ইহার নিত্য নৈমিত্তিক আমাদের হরিকথার আয়োজন। আজ আমাদের আসনের বিষয় মহাপ্রভুর প্রিয় পার্ষদ বর্জ শ্রীকৃষ্ণ কবিরাজ বিরচিত চৈতন্য চৈতামৃত মহাগ্রন্থ মধ্যলীলা 1800 পরিচ্ছেদে 108 নম্বর পরেতে কবিরাজ গোসাইপাদ আমাদের জন্য কি কৃপা করলেন। তার পূর্বে আমাদের নিত্য নৈমিত্তিক বৃন্দাবন মহিমামৃত মহাগ্রন্থ প্রমান্ত সরস্বতীপাদের কৃপামৃত স্বরূপ একটি শ্লোক আমরা আস্বাদন করার জন্য প্রিয়সী আমাদের জন্য কি কৃপা করলেন, কেন এই বৃন্দাবন মহিমামৃত আমরা আস্বাদন করব। উনি আমাদেরকে বিভিন্ন প্রকার যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, যে বৃন্দাবন এসে আমাদের একমাত্র করণীয় কি। জগতে বৃন্দাবনের বাইরে আমাদেরকে ধনের অভাব নাই, সম্মানের অভাব নাই, কোনো জড়জগতের সম্পদের অভাব নাই, কিন্তু তথাপি এই বৃন্দাবন আসার জন্য ছটফট কেন করছে নিরন্তর, কি আছে এখানে, এবং এখানে এসে মানুষের কোন পথ অবলম্বন করলে এই জড়জগতের সুখের চেয়েও পরম আনন্দ উপলব্ধি করতে পারবে। সেই আনন্দটা কি, সেই আনন্দ প্রকৃত হলো কি, সেই দিক নির্দেশনা আমাদের সরস্বতীপাদ দেখাচ্ছেন। প্রথম শতকম থেকে 94 শ্লোক থেকে তিনি বললেন, শ্রী রাধাকৃষ্ণ রহস্য দার্শন রসে আমার অভিলষিত পুরুষার্থ। এই বৃন্দাবনে একমাত্র কোন রসের জন্য আমরা এসেছি,
জড়জগতের যে রসে আমরা হাবুডুবু দিন রাত আস্বাদন করছি, ডুবুডুবু আস্বাদন করছি, ডুবুডুবু খেলছি, এই জড়জগতের রস হলো আমাদের কামনাময়, কামময়, ব্যথাময়, ব্যথিতময়, দুঃখময়। সরস্বতীবাদ বললেন যে বৃন্দাবনে আসার একমাত্র উদ্দেশ্য হলো রাধাকৃষ্ণ রহস্য দাস্য রসই আমার একমাত্র অভিলাষিত পুরুষার্থ। এই রাধাকৃষ্ণ যুগল কিশোরীর রূপ গুণ লীলা দর্শন করতে করতে, তার সেবা করতে করতে এই রসে যদি কেউ একবার ডুবুডুবু খায়, তাহলে তার কাছে জগতে এই যে রসগুলো ঘৃণ্য, তাদের কাছে মলমূত্র ছাড়া আর কিছুই মনে হবে না। শরৎ বললেন একমাত্র বৃন্দাবনেশী যুগল কিশোরের এই রস আস্বাদন করায় আমার জীবনের পুরুষার্থ। আমি কোনোদিন এইসব ত্যাগ করিয়া নিয়ম কালের জন্য বৃন্দাবন বাস করিব, আমি কোনোদিন এসব ত্যাগ করিয়া নিয়ত কালের জন্য বৃন্দাবন বাস করিব। জগতে কোনো প্রকার যদি আমার এই রসেরকে বাধা সৃষ্টি করার চেষ্টা করেন, শত বাধা অতিক্রম করেও আমি তথাপি সর্বক্ষণের জন্য বৃন্দাবনে বাস করিব, আমার যুগল কিশোরের রস ঢোকে ঢোকে আস্বাদন করার জন্য। এই প্রকারে যিনি গৃহদাতে পরমশক্তি হেতু ত্যাগ অসমর্থ হয়েও বাক্য দ্বারা কেবল ঘোষণা করে থাকেন, এ বৃন্দাবনের তটে তুমি আমায় রক্ষা করো। তিনি বলছেন শত বাধা হওয়ার পরও যদি আমাকে বৃন্দাবনের থেকে বাইরে যাওয়ার জন্য শত সহস্র প্রকার আমাকে লালসা দেখাই, তথাপি এ বৃন্দাবন তুমি আমাকে রক্ষা করে তোমার চরণ থেকে যারা বঞ্চিত করো না। তোমার চরণ প্রান্তে বাস করার জন্য আমার জীবনের সর্বস্ব দিয়েও শত ঘাত প্রতিঘাত মান অপমান হবার পরও আমি যেন কোনোদিনের জন্য তোমার এই স্থান থেকে অন্যত্র যাওয়ার জন্য মনটা যেন বিচলিত কোনোদিন না হয়, এই বৃন্দাবনেশ্বরী এইটুকু তোমার কাছে প্রার্থনা। কেন? আমার একমাত্র তুমি আমার শরণাপন্ন, তুমি আমার একমাত্র গতির গতি, পরম গতি, জগৎপতি, জগতের সমস্ত গতির প্রতি তুমি। তোমাকে ছাড়া আমি আর বাঁচব না, তোমাকে ছাড়া আমি আর বাঁচতে চাই না, তোমাকে ছাড়া দেখতে চাই না, তোমাকে ছাড়া জগতে আর জানতে চাই না। তুমি আমার জীবনে মরণে শয়নে স্বপনে হে বৃন্দাবনেশ্বরী তুমি আমার একমাত্র আরাধ্য দেবতা। হে রাধে, হে বৃন্দাবনেশ্বরী তোমার কাছে এইটুকু প্রার্থনা, তুমি যেন আমায় ভুলে দিও না। এই সংসার চক্করে দাবানলের মধ্য দিয়েও শত বিঘ্ন আসতেও পারে, কেন আসবে না? আমি এমন কোনো ভালো কর্ম করি নাই যে ভালো কর্মের জন্য আমি সুখে থাকবো, আর সুখে থাকার জন্য আমি বৃন্দাবনে আসি নাই। এই বৃন্দাবনেশ্বরী আমি আমার মতন পাখণ্ডী দুরমতি মূর্খ জগতে আর কোথাও তুমি পাবে না। আমার জীবনের স্বভাব তো ভালো নয়, এমন কোনো স্বভাব ভালো নয় যে আমি তোমার শ্রদ্ধা করবো, ভালোবাসবো। ভুল ক্রমে কুসঙ্গ দোষে মনটা যদি কোনো ক্রমে দুর্বুদ্ধি ক্রমে তোমার চরণ থেকে বার্ধক্য ক্রমে যদি যাওয়ার ইচ্ছা কোনোদিন মনে হয়, তুমি তোমার চুলের মুঠি ধরে তোমার চরণ থেকে যেন একদিন পরিমাণে আমাকে না যেতে হয়, এইটুকু তুমি প্রার্থনা করো। এইটুকু তোমার কাছে একটি নিবেদন, সবিনয় নিবেদন। সরস্বতী মা তার নিজের অভিলাষটুকু এই বৃন্দাবনেশ্বরীর কাছে প্রার্থনা করলেন। সত্য তো তাই, উনি যে প্রার্থনা করলেন এইটা তো আমাদের জন্য বলা ভুল, আমার জন্য। যে আমার মতন পাখণ্ডী এমন পবিত্র স্থানে একটু সুযোগ পেলাম, এগুলো আমার নিজের কোনো সাধ্য সাধনের কোনো লেশ নাই। যারা না কোনো জন্মে কোনো স্বীকৃতি কিঞ্চিত করেছিলাম, সেই স্বীকৃতির জন্য হয়তো স্থান পেলাম।
তথাপি এই মনটা বড় চঞ্চল, যে কোনো মুহূর্তেই বার্ধক্য অবস্থায় আমাকে ব্যতিক্র অবস্থায়, এমন বাবা সাধকের জীবনে দেখেছি যারা সারা জীবন বৃন্দাবনে বাস করছে, ধাম নিষ্ঠায় বাস করছে, কিন্তু এমন কোন ক্রমে কোন বার্ধক্য বা ব্যতি আসলো যে তাদেরকে এই ধামের বাইরে যেতে হলো। 30 বছর ধরে অখণ্ড ব্রত বাস করছে নিয়ম নিষ্ঠা সহকারে, কিন্তু কালের চক্রে মায়ার প্রভাবে তার এই দেহ যন্ত্রণার জন্য তাদেরকে বৃন্দাবনের বাইরে যেতে হচ্ছে। এমনকি বৃন্দাবনের বাইরে যেই গিয়েছেন আর প্রাণটা ত্যাগ তারা করতে বাধ্য হল। সারা জীবনে বৃন্দাবনে বাস করলো, বৃন্দাবনের শরীর কৃপা পাওয়ার জন্য, এই রস পাওয়ার জন্য, অপ্রাকৃত আনন্দ পাওয়ার জন্য, কিন্তু বার্ধক্য ক্রমে তার এই শেষ নিঃশ্বাস হলো না। কেন? তার ভাগ্যে তো নয়। এই জন্য মনে করবেন না যে এই বৃন্দাবনে বা সবার জন্য, যদিও বৃন্দাবনে বা সবার হতে পারে, কিন্তু শেষ নিঃশ্বাসটুকু কিন্তু সবার ভাগ্যে হয় না। শেষ নিঃশ্বাসটুকু এই ব্রজভূমি রজের মাটিতে কিন্তু সবার হয় না। এগুলো শ্রীমতী রাধারানী নিতান্ত করুণা করে যাদেরকে কৃপা করবেন তিনি কেবল এই পবিত্র বৃন্দাবনে এই ধামে তার নিঃশ্বাস, এই রজের উপর নিঃশ্বাস যারা একবার রেখেছেন তাদের আর পুনর্পি জনম পুনর্মরণ জননে জটনে তাকে আর ত্রিতাপ যন্ত্রণায় ভোগ করতে হবে না। এইটাই সত্য। এই বৃন্দাবনে বাস করে কোন ক্রমে যদি শত কষ্ট বাধা ক্রমে যদি এই শেষ নিঃশ্বাসটুকু যদি রজের সাথে মিশে যায়, তাহলে মনে করবেন এই একমাত্র ধন্য ধন্য ধন্য। বৃন্দাবনে বাস করা ধন্য তখনই হবে যদি আমার এই মৃত্যু যদি এই বৃন্দাবনে রজে হয়, তবেই আমি সারা জীবনের এই বসবাসটা সার্থকতা হবে। কিন্তু বৃন্দাবনে বাস করেও সবার ভাগ্যে এই পবিত্র মাটিতে হয় না। অনেকে বাহিরগত থেকে আসেন ষোড়শী ক্রোশ পরিক্রমা করার জন্য। তারা ষোড়শী ক্রোশ পরিক্রমা করার অজুহাতে তিনি এখানে প্রাণ বিসর্জন দিচ্ছেন, তার মৃত্যু হচ্ছে। তার এখানে মৃত্যু হচ্ছে কেন? তিনি ব্রজের বাইরে থাকলেও তার মনটা ছিল কোমল, ছিল সুশীতল, ছিল মনটা ছিল বৃন্দাবনের প্রতি, মনটা ছিল রাধাগত প্রাণ, মনটা ছিল ভক্ত ভগবানের চরণের প্রতি বিনতি ছিল। এই জন্য ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। কোন ভক্ত যদি বাহিরগত থেকে এসেও এই বৃন্দাবনে প্রাণ ত্যাগ করে, মনে করতে বেশি এই জন্মে এই জগতে কেউ নয়। তিনি অনেক আগের জন্য ভজন করে গেছেন, তিনি আগের জন্য ভালো কর্ম করেছেন, সেই স্বীকৃতির জন্য আর ইহানা পবিত্র রাজের মধ্য দিয়ে তিনি বিশ্বাস ত্যাগ করলেন। আমি যেখানে বাস করে আমার শেষ নিঃশ্বাসটুকু যাবে এমন কোনো নিশ্চয়তা নাই, এমন কোনো গ্যারান্টি নাই। এই জন্য শাস্ত্রীবাদ বলেন, হে পিতর, তোমরা যদি এই পবিত্র বৃন্দাবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাও, এখন পর্যন্ত রাধা চরণের দাসত্ব অবলম্বন করে এই বৃন্দাবনে নিয়ে তো তুমি রাধে 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 এই বাক্য তুমি সর্বক্ষণ এই প্রতিধ্বনি করো। যদি শ্রীমতী রাধারানীর তার কথা শ্রবণ করে যদি তার কোনো দয়া হয়, তার দয়া শ্রীমতী রাধারানীর এক নাম হলো করুণাময়ী। তিনি করুণা করে যদি তোমার এই আকতি অঙ্গীকার করেন, স্বীকার করেন, তবে হয়তো তোমার এই পূর্ণ জীবনটা সার্থকতা হবে। এই সরস্বতী পাদ এইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে বৃন্দাবনে বাস করতে গেলে কোন জাতীয় মনোবৃত্তি হওয়া উচিত। আমরা গতকাল
মহাপ্রভু যেভাবে বৃন্দাবনে বিচরণ করছেন এবং বিচরণ করতে করতে এই মথুরাবাসী বৃন্দাবনবাসী চৈতন্য মহাপ্রভুকে দেখে চিনতে পেরেছিলেন সবাই, এ আর কোন সাধারণ ব্যক্তি নয়, আমার ব্রজনন্দন কৃষ্ণ। তিনি আজ শুধু রংটা পরিবর্তন করেছে, কিন্তু ভাবের কোনো পরিবর্তন হয় নাই। লোক কহে তোমাতে কবু নয় জীবমতি, কৃষ্ণের সদৃশ তোমার আকৃতি প্রকৃতি। হে প্রভু, হে প্রভু, সবাই বলছে তুমি কোন সাধারণ জীব নয়। কেননা সাধারণ জীবকে যদি কেউ ভগবান মনে করে তবু সংকোচ মনে হয়, কিন্তু তোমাকে দেখলে মনে হয় তোমাকে যারা কোথায় কত জন্মে দেখেছি। সমস্ত বৃন্দাবনবাসী মহাপ্রভুকে দেখা মাত্রই তাদের ভিতরে অনুভবের একটা প্রস্ফুটিত হতে শুরু করলো। কৃষ্ণের সদৃশ তোমার আকৃতি প্রকৃতি, তুমি এই জগতে কেউ নয়, তুমি সাক্ষাৎ কৃষ্ণের সকৃতি আকৃতি। তোমার সমস্ত কথাবার্তায় বলনে এই ভাবটাকে আমরা দেখতে পাচ্ছি। আকৃত তোমাকে দেখে ব্রজনন্দন দেহকান্তি পীতাম্বর কহিল আশ্বাত, তুমি আকৃতিতে কৃষ্ণ নন, তোমার দেহকান্তি শুধু পীতাম্বর। এই পীতাম্বরের কাপড় দিয়ে তুমি আস্বাদন করছো মাত্র, কিন্তু তোমার সমস্ত ভাবনা চিন্তা চেতনা সেই ব্রজনন্দন তুমি নিজেকে ভুলে গেলো, নিজেকে লুকায় রাখলো, নিজেকে ঢেকে রাখলো। জগৎ তোমাকে চিনতে পেরেছে, এ গৌর হরি, তুমি সেই ব্রজনন্দন। মৃগমদ বস্ত্রে বান্ধি কবু না লোকায়, ঈশ্বর স্বভাব তোমার ঢাকা নাই যায়। দেখুন ভক্তগণ কি অনুভব করছেন। মহাপ্রভু সামনে বলছে, প্রভু তুমি যে ব্রজনন্দন তার প্রমাণ দেখতে চাও, তুমি যে স্বয়ং ভগবান তার প্রমাণ কি? সমস্ত ভক্তগণ বললেন প্রমাণ একটাই, মৃগমন্দ কস্তুরী এত সুগন্ধি, কিন্তু কাপড় দিয়ে দিয়ে আচ্ছাদন করে ঢেকে রাখা হয়, তথাপি কিন্তু মৃগমন্দ কস্তুরীর এই গন্ধ সুগন্ধি ঢেকে রাখা যায় না। হে নাথ, তুমি নিজেকে যতই আবরণ দিয়ে, রং দিয়ে, ঢং দিয়ে, অলংকার দিয়ে ঢেকে রাখার চেষ্টা করলো, জগতে তোমাকে সবাই চিনতে পেরেছে। তুমি ব্রজনন্দন কৃষ্ণ, নবদ্বীপে তুমি গৌর হয়ে জন্মগ্রহণ করে তুমি আজ কলিযুগ জীবকে উদ্ধার করার জন্য তুমি এসেছো। প্রভু তোমাকে সবাই জানতে পেরেছে, চিনতে পেরেছে। তোমাদের কি কৃষ্ণ প্রেম জগৎ পাগল, স্ত্রী বালো বৃদ্ধ আর চন্ডাল জবন। এরা তুমি যদি স্বয়ং ভগবান না হও, সত্যি করে বলো, কই জগতে সবাইকে দেখে সবাই তো ক্রন্দন করে না, সবাইকে দেখে সবাই ধন্যবাদ করে না, কিন্তু তোমাকে দর্শন করা মাত্রই আবাল বালক বৃদ্ধ সবাই চন্ডাল পর্যন্ত সবাই হরি 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 অকাতরে বলার জন্য সবাই পাগল হয়ে বিচরণ করছে। কেন? কি আছে? ওই জগতে অনেক ব্যক্তি আছে, অনেক মহামানব আছে, তাদের দেখে তো এই জাতীয় এই কলিহত যে হরি হরি বলতে চায় না। স্ত্রী বালক বৃদ্ধ চন্ডাল পর্যন্ত জবান পর্যন্ত তারাও হরি বলার জন্য আজকে নৃত্য করছে। প্রভু কি শক্তি তোমার ভিতরে আছে? তুমি কি? তুমি নিজেই সংসম্পন্ন হয়েও জগতের কাছে সবাইকে চোখে আঙুল দিয়ে ভোলাবার চেষ্টা করছো, কিন্তু প্রভু সূর্যকে যদি হাত দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। একদিন মহাপ্রভু গম্ভীরার ভিতরে তিনি আসেন, এই রাধা 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 নাম জপ করছেন।
নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর, শ্রীবাস আদি সমস্ত ভক্তবৃন্দ মিলে সবাই বলছে, শোনো, আমরা যে নদীয়ার চাঁদকে নিয়ে আজ আমরা আনন্দ উপলব্ধি করছি, আমরা তো সবাই জানি এই নদীয়ার চাঁদ আর কেউ নয়, একমাত্র আমার ভোজনন্দন কৃষ্ণ। কিন্তু আমরা সেই কৃষ্ণকে বারবার ডাক দিচ্ছি বটে, কিন্তু আসল নামটা আমরা মুখ বুঝিয়ে আমরা গোপন করে রাখার চেষ্টা করছি, আমরা গোপন করতে চাই না। তখন কি বললো? শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বারবারে তারা উচ্চারণ করতে শুরু করলো। এই কীর্তনের মধ্য দিয়ে এই যে আমাদের বলি বাবা, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর, শ্রীবাসী গৌর ভক্তবৃন্দ এগুলো আগে ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য এটা হলো গম্ভীর থেকে এই মন্ত্রটা শুরু হলো। কেন? নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু তারা আর গোপন করে রাখতে পারলেন না। এই শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, ব্রজের কৃষ্ণ যে সাক্ষাৎ চৈতন্য রূপে জন্মগ্রহণ করেছেন, এই নামটা তারা গোপন করে রাখতে পারলেন না। গম্ভীরার বাইরে যখন এই শ্রীকৃষ্ণ চৈতন্য বারবার উচ্চারণ করতে শুরু করলো, মহাপ্রভু মনে মনে আনন্দ পাচ্ছিলেন, কিন্তু বাইরে এসে লোক বাবার বললেন, আরে শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, ইহানো নতুন বাক্য, নতুন সুর, নতুন কীর্তন কোথা থেকে আগমন হলো? বলো, কে শিক্ষা দিল তোমাদেরকে? কে শিখাইলো? মহাপ্রভু মনে মনে আনন্দ পাচ্ছেন। আর শ্রীবাস ঠাকুর তো পণ্ডিত ছিল, শ্রীবাস ঠাকুরকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। প্রভু, প্রভু, 7 সমুদ্র 13 নদী পার হয়ে তুমি আজ গোলকের প্রেম ধনকে বিতরণ করার জন্য নবদ্বীপে যে শশীমাতার গর্ভে সিন্ধুরে অবতীর্ণ হয়েছ, জগতে তোমাকে আর জানতে বাকি নাই। তুমি যে ব্রজনন্দন কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান, সেটা জগতে আর জানতে বাকি নাই। তুমি আমাকে মুখ বন্ধ করে রাখলেও জগৎ জীব সবাই তোমাকে চিনতে পেরেছে। তখন শ্রীবাস ঠাকুর এই সূর্যের দিকে হাত দিয়ে দেখালেন, বলে, প্রভু এই আমার ইশারা, আমি কেন করছি ইশারা। মহাপ্রভু বললেন, কি গো পণ্ডিত, কি ইশারা দেখালে? আমি তো তোমার ইশারা বুঝতে পারছি না। তখন শ্রীবাস ঠাকুর পণ্ডিত বললেন, প্রভু আমি সূর্যকে হাত দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছি, আমি সূর্যকে হাত দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছি। বলে, পণ্ডিত সূর্যকে হাত দিয়ে ঢেকে রাখা যায়? বলে, তাই যদি না ঢাকা যায়, তুমি নিজেই বলো তুমি কে? তুমি ব্রজনন্দন কৃষ্ণ, স্বয়ং সাক্ষাৎ ভগবান, অবতীর্ণ হইছ কলিহত জীবকে উদ্ধার করার জন্য। আজ তুমি আমাকে হাত দিয়ে মুখ দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছো, জগৎ জীব সবাই তোমাকে জানতে পেরেছে তুমি কে। তখন মহাপ্রভু নিজের লজ্জা পেয়ে দিলেন। নিজের কথা শুনতে তিনি নিজেই ভালো লাগে না, প্রতিষ্ঠা আসবে। দেখুন, জগতে যারা প্রকৃত ভজনন্দী, তারা নিজের যশ মান খ্যাতি তারা নিজে কানে শুনতে চায় না, নিজে শুনতে চায় না। কোন ভক্তের সামনে যখন আপনি যখন গোনা কীর্তন করবেন, বিষ্ণু শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু বলে কানে আঙুল দেবে, এটি হলো শুদ্ধ ভক্তের লক্ষণ। কেন? এই জগৎ জগতের প্রতিষ্ঠা যখন, নিজের প্রতিষ্ঠার সংবাদ যখন নিজের কানে শোনা হবে, তখন নিজেকে একটা অভিমান চলে আসবে, অহংকার চলে আসবে। এই অহংকার অভিমান যখন চলে আসবে, তখন ত্রিনাদবী সড়কের দূর্ণতা এটা খণ্ডন হবে, এটা কি লঙ্ঘন হবে। এই জন্য প্রকৃত সাধকগণ নিজের মান যশ প্রতিষ্ঠা কোনোদিন, নিজের যশ, নিজের মান, নিজের সম্মান কোনোদিন শুনতে চায় না। এগুলো নিজেকে বিশাল মনে করেন। ঠিক মহাপ্রভু তেমনই। মহাপ্রভুর প্রশংসা যখন গদাধর পণ্ডিত নিজেই বলতে শুরু করলেন,
মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলে তিনি মনের ভিতরে আনন্দ পাচ্ছিলেন। আর গদাধরকে বলেন, গদাধর গদাধর গদাধর, যে ব্যক্তি নিজেকে গোপন করে নিজেকে আনন্দ পায়, তোমরা জগতের মাঝে কেন প্রকাশ করতে চাও বলো তো? কথাগুলো শ্রবণ করবে যে গদাধর যে নিজেকে গোপন করে আনন্দ পায়, তোমরা তার কথাগুলো জগতে প্রকাশ করে তাদেরকে কেন দুঃখ দাও? কিছুক্ষণ পরে কি হলো? কিছুক্ষণ পরে সমস্ত গম্ভীরার সম্মুখ দিয়ে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য বারবার বলিতে সমস্ত ভক্তবৃন্দ দলে দলে এই কীর্তন করতে শুরু করলেন। এই দলে দলে যখন এই কীর্তন করতে শুরু করলেন, তখন শ্রীবাস ঠাকুর বললেন, প্রভু প্রভু, আমি তোমার পাশে থাকি বলে আমাকে শাসন করার মতন অধিকার তোমার আছে। তুমি আমার মুখ বন্ধ করলে, কিন্তু এই হাজার হাজার ভক্তগণ তোমাকে সবাই জানতে পেরেছে। কাদেরকে বন্ধ করবা? সবাইকে মুখ বন্ধ করার মতন কি তোমার করতে পারবে? করো বন্ধ, করো বন্ধ। প্রভু নিজেকে লজ্জাবোধ করলেন, অনুনয় করে বললেন, গদাধর গদাধর, আমাকে কেন তোমরা এই গোপনে ছিলাম, এই গোপন থেকে আমি আনন্দ পেয়েছিলাম, কিন্তু তোমরা এই জগতের মাঝে কেন প্রকাশ করছো? মহাপ্রভু তৃণাদেবী শ্লোকের সাক্ষাৎ উন্নতি, তার ভিতরে ধন্যতা, তার ভিতরে নিরভিমান শিশুর মতন বালক, তিনি নিজেই আশা, তিনি সমস্ত স্বয়ং কৃষ্ণস্থ স্বয়ং ভগবান হয়েও সেই ভগবত্তার পরিচয় জগতে এই কলিয়ত জীবের মাঝে তিনি স্বয়ং ভগবান বলে কোথাও প্রকাশ করেননি। তিনি ভক্ত অবতার। ইহান অবতারের আমরা পেয়েছি, ইহান অবতার পেয়েছি, এটা আমাদের জীবনে কত কিছু পাওয়া। সেই চৈতন্য মহাপ্রভুকে দেখে কলিয়ত জীবের আনন্দ তো হবারই কথা। তিনি তো সাক্ষাৎ প্রেমের মূর্তি, সাক্ষাৎ প্রেমের ঠাকুর আমার চৈতন্য গোসাই। কৃষ্ণ নাম নয়ন আসে হইলে উন্মত্ত, আচার্য হইল সেই তারিণ জগৎ। দর্শনে আসুক কার্য যে তোমার নাম শুনে, সেও কৃষ্ণ প্রেমে মত্ত তারে ত্রিভুবনে। জীবনে কোনদিন যে তোমার নাম করি নাই, তোমার নাম শ্রবণ করা মাত্রই ত্রিভুবন ব্যাপী তোমার নামে সর্বক্ষণ উন্মুক্ত হয় প্রভু। আর তুমি নিজেকে গোপন করার চেষ্টা করছো। তোমার নাম শুনি হয় পাপস্য পাবন, অলৌকিক শক্তি তোমার না যায় কখন। তোমার নামের ভিতরে আজ পাথর পর্যন্ত ভাসে। তোমার নামে কি না জানা হয়। তোমার নামে পতিত জীব পঙ্গম লঙ্ঘাত গিরি, আর তুমি নিজেকে গোপন করে রাখার চেষ্টা করছো প্রভুনাথ। এই তো মহিমা তোমার তরস্ত লক্ষণ, সর্বলক্ষণ তুমি ব্রজনন্দন। তোমার সবচেয়ে প্রকৃত সর্বলক্ষণ হল তুমি সাক্ষাৎ ব্রজনন্দন কৃষ্ণ ভগবান। সেই সব লোকে প্রভু প্রসাদ করিল, প্রেম নামে মর্তলোক নিজ ঘরে গেল। এই মতো কতদিন অপ্রে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তারিয়া। মাধবপুরী শিষ্য সেই তো ব্রাহ্মণ, মথুরাতে ঘরে ঘরে করার নিমন্ত্রণ। এই মাধবপুরী শিষ্য যখন মহাপুরুষ সাথে ছিলেন, তখন সমস্ত মথুরাবাসী মহাপ্রভুকে এক একদিন 4 জন 5 জন 10 জন পর্যন্ত নিমন্ত্রণ করতে শুরু করলেন। মহাপ্রভু এই নিমন্ত্রণ রক্ষা করার জন্য সবার বাড়িতে তিনি প্রেমের
আবিষ্ট হয়ে উন্মত্ত হতেন। মথুরার যত লোক ব্রাহ্মণ সজ্জন ভট্টাচার্য স্থানে আসি করে নিমন্ত্রণ। এই মহাপ্রভুর সেবক ছিলেন ভট্টাচার্য, তার পাশে সে মহামাকে নিমন্ত্রণ করে যেতেন। অবসর না পায় লোক নিমন্ত্রণ দিতে, সেই বিপ্রসাদে লোক নিমন্ত্রণ নিতে। এত পরিমাণে নিমন্ত্রণ শুরু করলো, ফাঁকা নাই। স্বয়ং ভগবানকে তারা চিনতে পেরেছেন। কান্নকুঞ্জ দাক্ষিণাত্য বৈদিক ব্রাহ্মণ দণ্ড করে করে মহাপ্রভু নিমন্ত্রণ। প্রাতকালে অক্রুরাশি রন্ধন করিয়া প্রভুকে ভিক্ষা দেন শালগ্রামে সমর্পিতা। একদিন অক্রুর ঘাটের উপরে বসে মহাপ্রভু কিছু করেন বিচার। এই ঘাটে অক্রুর বৈকুণ্ঠ দেখিল, ব্রজবাসী লোক গোলকে দর্শন পাইল। এই মহাপ্রভু যখন অক্রুর ঘাটে বসলেন, তখন সেই বৃন্দাবনের কথা তার স্মৃতি মনে আসলো। কি আসলো? আসলো অক্রুর মহাশয় কংসের আদেশে তিনি কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য বৃন্দাবনে এসেছিলেন। এই বৃন্দাবনে আসার পরে যে ঘাটে রথ রেখেছিল, সেই ঘাটটা হলো অক্রুর ঘাট, আমাদের যমুনার কিনারে। এই অক্রুর ঘাটে যখন মহাপ্রভু বসলেন, তখন সেই লীলার কথা মনে হল। কি? যখন অক্রুরকে নিয়ে আসলেন, অক্রুরকে সংবাদ দিলেন যে তোমাকে, তোমাদের দুই ভাইকে নিমন্ত্রণ করার জন্য পাঠিয়ে দিয়েছেন কংস মহারাজ, এক্ষুনি যেতে হবে। এই অক্রুর নিমন্ত্রণ কাকা বলে সম্বোধন করে আজ কৃষ্ণ বলরাম যখন এই বৃন্দাবন ত্যাগ করে এই অক্রুরের ঘাটে এসেছিলেন, তখন ব্রজবালাদের যে কি দশা হয়েছিল, কবিরাজ গোস্বামী পাদ এটাই আমাদের সামনে তুলে ধরলেন। যখন কৃষ্ণ বলরাম অক্রুরের রথে আসলেন, তখন সমস্ত ব্রজের গোপীগণ, বৃক্ষগণ, গাভীগণ পর্যন্ত তারাও বিরহে ক্রন্দন করতে শুরু করলো। কৃষ্ণ, হে কৃষ্ণ, সারা জীবন তোমার সাথে বালক অবস্থায় খেলা করলাম, তুমি কি সবকিছু ভুলে গেলে? আমাদের মতন এই গোয়ালিনীর কথাকে তুমি সারা জীবন ভুলে গেলে, যার জন্য আমাদেরকে রেখে তুমি একাই চলে গেলে যাচ্ছ। আমাদের এই কলঙ্কিনী জীবনের দিকে একবার তুমি তাকালে না, যে তোমাদের ছাড়া একটা মুহূর্ত আমি বাঁচতে পারি না, আমরা বাঁচতে পারি না, আর তুমি আমাদের জন্য কি রেখে যাচ্ছ? সমস্ত ব্রজবাসীগণ এই জাতীয় বিলাপ শুরু করলেন। সমস্ত বৃক্ষগণ পর্যন্ত তারা বুঝতে পারলেন যে আমার প্রাণনাথ প্রাণবধূ আজ আমাদের ছেড়ে এই বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। আমরা আর বৃক্ষে ফল ফুল ধারণ করে এই ফল ফুলগুলো কাকে অর্পণ করব? কার সুখের জন্য এই ফুলটা আর জগতে আমি ফুটবো? বৃক্ষ রাশি কোনো পর্যন্ত তারাও অনুরাগ হয়েছিল কৃষ্ণ বিরহে। আর গাভীগুলো পর্যন্ত হাম্বা হাম্বা ডেকে তারা চোখের জল অশ্রুপাত করতে বাধ্য হয়েছিল। কৃষ্ণ, তোমার ভালোবাসার জন্য তোমার বংশী শব্দ শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমাদের গৃহ, আমাদের গোয়াল ঘর ত্যাগ করে ছুটে এসেছি যে তোমার কখন দর্শন করব। আমরা পশু জনম হয়েও তোমার হরি বলার মতন, কৃষ্ণ বলার মতন সেই যোগ্যতা, সেই বুলি, সেই ভাষা আমাদের নাই, কিন্তু আমরা পশুকুলে জন্মগ্রহণ করেছি, আমরা বুঝতে পারি তোমার লীলাটা, তোমার নামটা শ্রবণ করে জগৎজীব সবাই আনন্দ পায়, কিন্তু আমরা পশু হয়েও
সেই আনন্দ অনুভব অনুভূতি আমরা করতে পারি না, কিন্তু উপলব্ধি করি যে তোমার নামের মধ্য দিয়ে আনন্দ আছে। হে কৃষ্ণ, তুমি আমাদেরকে এত কিছু সুখ দেওয়ার পরও আমাদেরকে রেখে চলে যাচ্ছ। একবার কি এই পশুদের কথা তোমার একবার মনে পড়ে না? এ জাতীয় ব্রজের পশু পাখি পর্যন্ত বিলাপ করতে শুরু করলেন। কৃষ্ণ বিরহে তাদেরকে ক্রন্দন করতে শুরু করলো যে কৃষ্ণকে হারা হওয়া কি যন্ত্রণা, কৃষ্ণ হারা জীবের কি যন্ত্রণা, ব্রজধামের বাইরে যাওয়া কি যন্ত্রণা। কিন্তু হতভাগ্য জীব, আমরা সেই কৃষ্ণকে পেলাম, সেই ব্রজধামকে পেলাম, সেই পবিত্র স্থানকে পেলাম। ওই আমাদের একবার তো আপত্তি নাই, উৎকণ্ঠা নাই। হাটবার ভাবে চলাফেরা করি, নিজের সুখ, নিজের সারা জীবন এই দেহ সুখের জন্য যদি বৃন্দাবনে এসে যদি জীবনকে উৎসর্গ করি, তাহলে আমার তো বৃন্দাবনে বাসটা ব্যর্থ হতে চলেছে। প্রজের পশু পাখিগুলো পর্যন্ত কৃষ্ণ নামের জন্য, কৃষ্ণকে পাবার জন্য তাদের কি উৎকণ্ঠা, কিন্তু দুর্লভ মনুষ্য জনপ্রিয় আমাদের একবারও শ্রী কৃষ্ণ বলার জন্য আমাদের উৎকণ্ঠা হচ্ছে না কেন? গৌরঙ্গ বলিতে লোক শরীর, হরি হরি বলিতে নয়নের ভাইরি। কেন আমাদের এই পাপিষ্ঠ চোখে একবার কৃষ্ণ বলিতে, গৌর বলিতে জল কেন আসছে না? না আসার একমাত্র কারণ হলো আমাদের ভিতরে অপরাধ আছে। কোথায় অপরাধ আছে? মহাপ্রভু এই কথাগুলো মনে করছেন অক্ষরের ঘাটে বসে, যে আমি যখন অক্ষরের ঘাটে বসেছিলাম, অক্ষরী কাকার এই রথে যখন বসেছিলাম, তখন ব্রজবাসীগণ এই জাতির বিলাপ করছিল, আমার মুখটা কেঁদেছিল, আমি যে ডুকরি ডুরে কেঁদেছিলাম। এই ব্রজবাসীগণ, এই বৃক্ষগণ, এই গাভীগণ, তোমাদের কাছে আমি জবাব দেওয়ার মতন আমার ভাষা নাই। কেননা আমি যদি এই মুহূর্তে অবস্থায় তোমাদের ভালোবাসার কাছে, তোমাদের কাছে থাকি, তাহলে আমি আমার লীলা তাড়াতাড়ি পরিপূর্ণ করতে পারবো না। তোমাদের এই যে দুঃখ আমি নিবারণ করতে পারবো না। আমি যত তাড়াতাড়ি কংস মামার কাছে যাব, তত তাড়াতাড়ি তোমাদের এই বন্ধন আমি মুক্ত করতে পারবো। আমাকে যেতেই হবে। আমার প্রাণ ফিরে যাচ্ছে। এই ব্রজবালাগণ, এই বৃক্ষগুলোগণ, এই পশুগণ, এই গাভীগণ, আমি তোমাদের কাছে জন্ম জন্মান্তরে জানো, তোমরা যে আমাকে ভালোবেসেছ, আমি জানি এই ভালোবাসার কাছে আমি এই ভালোবাসার ঋণ শোধ করার মতন যোগ্যতা আমার নাই। রাসপঞ্চমধ্যায়ে ভগবান বলেন, এ সখীগণ, এ ব্রজবালাগণ, তোমরা এই গভীর রাত্রে আমাকে ভালোবাসার জন্য তোমাদের স্বামী, তোমাদের গৃহ, তোমাদের সজ্জন, সমস্ত সবকিছু ত্যাগ করে আমার বংশীর ধ্বনি শ্রবণ করা মাত্রই এই গভীর জঙ্গলে আমাকে ভালোবাসার জন্য ছুটে এসেছো। এই বিনিময়ে তোমাদেরকে কি দেব, এ দেবার মতো আমার ক্ষমতা নাই। এমনকি নিজেকে সর্বস্ব দিয়েও আমি তোমাদের এই প্রেমের ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারবো না। উপায় কি? না, তবে আমাদের এই ঋণ উপায় কি? ভগবান বলেন, আমি নিজেকে সর্বস্ব দিয়েও আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। তাই ভগবান প্রতিজ্ঞা করলেন ওই রাসমঞ্চ থেকে, এই ব্রজগোপীগণ, এই ব্রজবালাগণ, এ শ্রীমতী রাধারানী, তোমাদের ইহান প্রেমের ঋণ শোধ করার জন্য, গোপী প্রেমের এই ঋণের মহিমা শোধ করার জন্য আমাকে আবার জন্ম দিতে হবে। আমাকে আবার নদিয়ায় জন্ম নিয়ে আমি গোপীর ঋণ শোধ করবো। আর রাধার মহিমা, প্রেমের রসসীমা জগতে জানাবে কে? কে জানাতো? যদি রাধার এহানো প্রেমের মহিমা যদি আমার ব্রজনন্দন কৃষ্ণ গৌর না হতো, নদিয়া নগরে যদি তিনি না আসতেন, তাহলে এহানো প্রেমের যে কত আনন্দ, সেটা আমাদের কে জানাতো? কেমন জানিতাম? এই ব্রজগোপীগণের যে কৃষ্ণ বিরহের যে কাতরতা, এই কাতরতাই হলো মহাপ্রভুর পরিপূর্ণ। তার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত দেহটাই তো প্রেমময়।
তার অঙ্গ প্রত্যঙ্গ রূপ, তার সমস্ত ঝলক সবই তো প্রেমময়। তাকে দেখলে প্রেম কেন হবে না? সেই বৃন্দাবনবাসী, মথুরা মন্ডলবাসী তারা বলছেন, এরা তোমাকে দেখে আমাদেরকে কেন মনে হয় যেন কতজন তোমাকে দেখেছি, তুমি যেন আমাদের কোথাও নিজের বান্ধব হবেই কথা। তিনি তো সেই প্রেমের সাক্ষাৎ মুরারি মোহন, মদন মোহন, সেই শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। তিনি আজ রং পরিবর্তন হয়েছে, ঢং পরিবর্তন হয় নাই, স্বভাব পরিবর্তন হয় নাই, রঙের পরিবর্তন হয়েছে, স্বভাবে তার সেই কৃষ্ণই দেখা দিচ্ছে। এইভাবে অক্ষরী ঘাটে মহাপ্রভু তিনি বসে বসে তিনি এই লীলাগুলো স্মরণ করছেন। এই ঘাটে অক্ষর বৈকুণ্ঠ দেখিল, ব্রজবাসী লোক গোলকে দর্শন পাইল। এমনকি ব্রজবাসী গণ এই অক্ষর ঘাটে স্নান করে সমস্ত বৈকুণ্ঠ দর্শন করার মতন সৌভাগ্য হয়েছিল। অক্রু মহারাজ যখন তিনি এই কুণ্ডে স্নান করছিলেন, স্নান করার মধ্য দিয়ে জলের ভিতরে কৃষ্ণ বলরামকে দর্শন করেছিলেন। তখন জলের ভিতরে যখন কৃষ্ণ বলরামকে দর্শন করেছিলেন, আবার উঠে দেখলেন যে রথের উপর কৃষ্ণ, আবার জলের ভিতরে একই কৃষ্ণ। তখন জিজ্ঞাসা করছেন, তুমি বলো তো কে? জলও তুমি, স্থলও তুমি, তুমি কে? বলে, কাকা আমি তো তোমার নিজজন, আর কেউ নয়। ভক্তের কাছে ভগবান নিজের স্বরূপ লুকাতে পারে না, এই জন্য ভগবান যারা যায় চরণে। অক্রু মহারাজ তিনি চরণ থেকে বুঝতে পেরেছিলেন যে আমি আমার এই কংসের অনুসরণ হয়ে আমি এসেছি বটে, কিন্তু সাক্ষাৎ আমি জেনে শুনে এই ব্রজনন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান, আমি জেনে শুনে তাকে আমি নিজে হাতে করে তাদেরকে হত্যা করার জন্য আমি নিয়ে যাচ্ছি। অক্রু মহারাজ জানতে পেরেছিলেন, তথাপি কংসের কথা রক্ষা করার জন্য তিনি এই কৃতকর্ম। কেন কংস জানতেন যে একমাত্র আমার এই প্রাসাদের মধ্য দিয়ে অক্রু ছাড়া এই কৃষ্ণ বলরামকে নিয়ে আসার সাধ্য নাই। এত বলি ঝাঁপ দিল জলের উপরে, ডুবিয়া রহিল প্রভু জলের ভিতরে। মহাপ্রভু এই লীলা আবিষ্ট হয়ে এই অক্রুর ঘাটে এই কুণ্ডে তিনি ঝাঁপ দিলেন, ডুবে রইলেন অনেকক্ষণ ব্যাপী। এই জলের ভিতরে ডুবে থেকে তিনি সেই লীলাগুলো আস্বাদন করছেন, আর সেই ভাব তিনি ঢুকে ঢুকে পান করছেন। ডুবিয়া রইল প্রভু জলের ভিতরে, দেখি কৃষ্ণদাস কান্দি ফোকার করিল, ভট্টাচার্য শীঘ্র আসি প্রভুর উঠাইল। মহাপ্রভুর সাথে ভট্টাচার্য উনি হঠাৎ করে দেখলেন, আমি যদি প্রাণনাথকে যদি এখান থেকে ফিরিয়ে না নিয়ে যেতে পারি, তাহলে আমি স্বরূপ রামানন্দ, রায় রামানন্দ, স্বরূপ দামোদর এরা তো আমার মুখ মানে বসে আছেন। রে ভট্টাচার্য, তোমাকে তো একমাত্র পাঠালাম প্রভুর সমস্ত দিক নির্দেশনা করার জন্য, আজ তুমি আমার প্রভুকে কোথায় রেখে আসলে? এই কথায় তিনি আবদ্ধ হয়ে তিনি ক্রন্দন করতে শুরু করলেন। উপায় কি ভট্টাচার্য ব্রাহ্মণ? যুক্তি করিলা প্রভু নিবৃত্তে বসিয়া, যুক্তি করিলা প্রভু কিছু নিবৃত্তে বসিয়া। আজি আমি আসিলাম উঠাইল প্রভুরে, আজি আমি আসিলাম উঠাইল প্রভুরে। বৃন্দাবনে ডুবে যদি কে উঠাবে তারে? অক্রুর ঘাটে আজকে ডুবে থাকলো বলে তাকে উঠাতে পারলাম, কিন্তু বৃন্দাবনের জন্য কোন কালিন্দের ভিতরে, কালিন্দ নদীর ভিতরে যদি হাবুডুবু খেয়ে পড়ে যায়, তাহলে আর তো
এই যমুনা নদীর ভিতরে যদি ওই প্রেম আবিষ্ট হয়ে পড়ে যায়, তাহলে আমরা তো আর প্রভুকে ভাসাতে পারবো না। আমার প্রভুকে তো এখান থেকে আর উঠাতে পারবো না। কি করলেন? লোকের সংকটে নিমন্ত্র জঞ্জাল নিরন্তর আবেশ প্রভুরে না দেখিলে ভালো, বৃন্দাবন হইতে যদি প্রভু কাটিয়ে, বৃন্দাবন হইতে যদি প্রভুরে কাটিয়ে তবে মঙ্গল হয়, এই ভালো যুক্তি করি। তাই মনে করলেন যে প্রভু যদি বৃন্দাবনে থাকে, এই বারবার নিমন্ত্রণ করছে, বারবার ভক্তের বাড়ি যাচ্ছেন, আর আবিষ্ট হয়ে এইভাবে ভাবিত হয়ে এখানে পড়ছে, ওখানে পড়ছে, ওখানে ডুব মারছে, প্রভুকে তার আমি রক্ষা করতে পারবো না। আমার মনে হয় এখান থেকে প্রভুকে নিয়ে যাওয়াই আমাদের উত্তম হবে। গঙ্গার তীরে পথে যাই তবে সুখ পাই, সরক্ষেত্রে আগে যায়া করি গঙ্গে স্নান, সেই পথে প্রভু লইয়া করিয়ে প্রাণ। মাঘ মাস লাগিলে যদি যাইয়ে, মকরে প্রাস স্নান কতদিনে পারে। ওটাইতে পারা গৌরঙ্গ এখানে আপনার দুঃখ কিছু করে নিবেদন, মকর পৌঁছে প্রাগে করলে সূচন। গঙ্গা তীরে পথে শুভ জানাই আপনার দুঃখ কিছু করে নিবেদন, মকর পৌঁছে প্রাসে করলে শোষণ। সমস্ত ভক্তগণ প্রভুর কাছে বললেন, প্রভু এই ভক্তের নিবেদন একটু শ্রবণ করো প্রভু। গঙ্গা তীরের পথে সুখ জানাইল তারে, ভট্টাচার্য আসি তারে কহিল প্রভুরে, সইতে না পারে আমি লোকের গড়বড়ি, নিমন্ত্রণ লাগিল করে হোড়াহুড়ি, প্রাতকাল আইসে প্রভু তোমার না পাই, তোমার না পায় লোক মোর মাথা খায়। প্রভু সকালে সকালে আসে আমার কাছে তোমার নিমন্ত্রণ করার জন্য, যখন তোমাকে পায় না তখন লোকজন হোড়াহুড়ি করে আমাকে বিরক্ত করে, আমি কি জবাব দেব? কোথায় গেছে তুমি, কখন কোন মুহূর্তে কোথায় থাকো, আমাদের সাথে তো বলেও যাও না। যেমন আমার গুরু মহারাজ, এই গুরু মহারাজের কাছে অনেক দূর দূর থেকে ভক্তগণ আসে, গুরুদেব কোথায়, গুরুদেব কোথায়। আচ্ছা গুরুদেব যে কোথায় থাকেন কাউকে বলেও যান না, কি করেন বলেও যান না। এবার যারা গুরুদেবের পাশে থাকে তাদের বড় চিন্তা হয় কি জবাব দেব, এবং তারা অনেক দূর থেকে আসছেন, গুরুদেব গুরুদেব বলছেন, কিন্তু আমরা কিছু জবাব দিতে পারি না, তখন বিরক্ত বোধ হওয়ারই কথা। ভট্টাচার্য এই কথাগুলো মহাপ্রভুকে বলেন, তোমার না পেয়া লোক মরে মাথা খায়, তবে সুখ হয় যদি গঙ্গা পথে যায়, এবে যদি যাই প্রয়াগে মগর পাশ প্রাণ, উদ্বিগ্ন হইল প্রাণ সইতে না পাই, প্রভুর যে আজ্ঞা হয় সেই শিরে ধরি, যদ্যপি বৃন্দাবনস্থ ত্যাগে নাই প্রভু মন। মহাপ্রভু বলেন, আরে তোমাদের জন্য তো আজকে বৃন্দাবন এসেছি, তোমরা সেই বৃন্দাবনে আমাকে বাস করাইছো, এটা তোমাদের কৃপাই। আমি তো ভক্তাধীন, তোমরা আমার ভক্ত, তোমরা আমাকে যা করবা, যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যেতে বাধ্য হব। তুমি আমার আনি দেখাইলে বৃন্দাবন, এই দিন আমি নারীব করিতে শোধন। মহাপ্রভু যে বলেন যে তোমরা যে আমাকে বৃন্দাবনে নিয়ে দর্শন করলে, আমি তোমাদের কাছে ঋণী। তাহলে মহাপ্রভু যদি ঋণী হবার চেষ্টা করেন, এইবার চিন্তা করুন যে ইহানো পবিত্র বৃন্দাবনে যারা বাস করছেন, যারা বাস করাচ্ছেন,
তাদের প্রতি ভগবান কতটুকু প্রসন্নতা এটা মনে করবেন না যে বৃন্দাবনে আপনি একা বাস করছেন। বৃন্দাবনে একা বাস করলে আপনি একাই উদ্ধার হবেন, ভজন করলে তো আপনি একাই উদ্ধার হবেন, কিন্তু ভজন করেন আর ভজন করান। তবে এই জন্য মহাপুরুষ যারা দেখো তারা কও কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া করে দেশ। ভজন করাচ্ছে, ভজন করানো তোমার কিঞ্চিত উপদেশে যদি কেউ যদি বৃন্দাবনে বাস করে, কেউ যদি জীবনে গুরুচরণ আশ্রয় করে নাই, একবার কোনো মতেই এই জীবনে হরিনাম মুখে বলি নাই, এই অবলা ব্যক্তিকে যদি কাউকে হরিনাম বলাতে পারো, তাদের যদি একমাত্র অন্ধকারকে দূরীভূত করার জন্য সদ্গুরুদেবের চরণাশ্রয় করাতে পারো, জগতে এর চেয়ে আর পরোপকার আর জীবনে হতে পারে না। চৈতন্য মহাদেব বলছেন, দেখুন জগতে সবচেয়ে পরোপকার কি? একজনকে 1000 টাকা দিলে, একটা কাপড় দিলে, এটা প্রকৃত পরোপকার হয় না। অনাদিকাল ধরে যে বহির্মুখ আছে অজ্ঞান রূপ, তারা অনেকের ভিতরে অনেক কিছু প্রশ্ন জিজ্ঞাসা আছে, কিন্তু মন খুলে কোথাও বলতে পারছে না, মনের আগুনগুলো নিবৃত্তি করতে পারছে না যে আগুনগুলো কোথায় বলবে। এমন মায়েদের ভিতরে, এমন বাবাদের ভিতরে ভক্ত জীবনে আসার পরও এমন কিছু কিছু প্রশ্ন তাদের ভিতরে আছে, গজগজ করছে, কিন্তু তারা প্রকাশ করতে পারছে না। এই প্রকাশ করতে পারছে না বলে তারা প্রকৃত সত্যের সন্ধান জানতে পারছে না। যেমন আজকে একজন আসলো, অনেকের ছোটবেলা দীক্ষা হয়েছে, পিতামাতা দীক্ষা দিয়েছেন, গুরুকরণ করতে হইতে গুরুকরণ করেছে, দীক্ষা নিতে হইতে নিয়েছে, কিন্তু প্রকৃত যে মূল রহস্য কি, দীক্ষার মূল রহস্য কি, এইটা এই 6-7 বছর বৃন্দাবনে বাস করছেন, কিন্তু এই রহস্যময় এটা জানতে পারেনি। ওই দীক্ষা নিতে হরিনাম করতে করছে এই তত্ত্ব, এমনকি তাদেরকে কেউ খুলে বলছে না, আর খুলে বললেও তারা কোথায় যাবে, কোথায় গেলে এই সঠিক সন্ধান পাবে, কে আমাদেরকে বলবে, এইটাও ঠিক বলার মতো পাত্র পাচ্ছে না। কিন্তু ভগবান যারা উদ্ধার হবে, প্রভু তার কথা আছে মনে, প্রভুর অন্তরের কথা জগতে কেবা জানে। ভগবান করুণাময়, তিনি যখন এই জীবের অন্তরের কথা যখন জানতে পারবেন, তখন ভগবান নিজে আসবেন না, ভক্ত রূপে গুরু রূপে গিয়ে তাদের চুলের মুঠি ধরে তাদেরকে কৃপা করার জন্য, বন্ধন মুক্ত করার জন্য, কোনো প্রতিটি জীবকে উদ্ধার করার জন্য তুমি যা শিখাইছো ভালো হয়েছে, অপরকে শিখাও। তুমি যে বৃন্দাবনে বাস করে যে প্রেম আনন্দ উপলব্ধি করছো, এইটুকু সবাইকে ঘরে ঘরে ছড়িয়ে দাও, সবাইকে জানাও। সবাইকে আনন্দের সংবাদ যখন জানাবে, তখন তোমার এই আনন্দ পেয়ে জগতে যদি কেউ আনন্দ পায়, তখন তোমার বৃন্দাবনে বাস করা সার্থকতা হবে। তা না হলে একা খেলে, একা ভোগ করলে কি হবে? একা খেলাম আর একা ভোগ করলাম, এতে একাই উদ্ধার হলাম, কিন্তু মহাপ্রভু আজ্ঞাকেই পালন করলাম। তুমি যা শিখাইছো ভালো হয়েছে, অপরকে শিখাও। একলা মালি কেমন বেড়াইব, নিজের সর্বস্ব দিয়ে, সর্বস্ব তোমার চরণে দিয়া দিয়েছে প্রভু। তুমি তো ঠাকুর, তোমারই কুকুর বলিয়া জানো মরি, নিজেকে কুকুর বলে জেনে জগৎকে জানাও। যেমন মহাপ্রভু নিজেই স্বয়ং ভগবান হয়েও সেই ভগবানের ত্যাগ, বৈরাগ্য, ভক্তি, ভজন কেমন করে করতে হয় তিনি নিজেই ঘরে ঘরে গিয়ে যেমনকে জানালেন, সবাইকে উপদেশ করলেন। একলা মালি, একটা গ্রামে একজন মালাকার, একটা মালাকার হলে সমস্ত গ্রামময় মালা বিক্রি করা সম্ভব নয়। জোরে জোরে ধরো, তবে দেখবা আমার মালা সমস্ত ঘরে ঘরে, গ্রাম থেকে গ্রামান্তরে তবেই পৌঁছে। এইভাবে তো প্রসার হবে, এইভাবে। এই জন্য বৃন্দাবনে বাস করে সার্থকতা তখনই হবে যদি একজনকে যদি
আবলা ব্যক্তিকে হরিনাম বলাতে পারেন, একজনকে কৃষ্ণ বহির্মুখকে যদি আপনি কৃষ্ণ বলাতে পারেন, একজনকে যদি আপনি শতবোধে দিয়ে সদ্গুরুদেবের শরণাশ্রয় করতে পারেন, জগতে এসছি আর পরোপকার জীবনে কোনদিন হয়নি, হতে পারে না। যা লক্ষ টাকা দিলেও আপনার এই সম্পত্তি বা এই যে আমরা স্বীকৃতি, এটা আপনি পাবেন না। যদি আপনার দ্বারাই কোন একটা বদ্ধ জীব যদি কৃষ্ণ বলতে পারে, কৃষ্ণ কৃষ্ণ নামটা উচ্চারণ করতে পারে, এসছি জগতে পরোপকার আর হতে পারে না। দেখুন আমার গুরু মহারাজের জীবন আদর্শ, এসব মহাদের জীবন আদর্শ না দেখা পর্যন্ত আমাদের জীবনে কোনোদিন যেন অনুভব হবে না। তিনি তার অনুভব কি গুরু মহারাজের কাছে দীক্ষা নেবার জন্য আসেন। বাবা, আমরা অনেক ব্যথায় ব্যথিত হয়ে আপনাকে অনেক দূর থেকে দেখেছি, কিন্তু মনে মনে ইচ্ছা যে আপনার আশ্রয় গ্রহণ করবো, আপনি যদি কৃপা করেন আমাদেরকে আশ্রয় দিন। উনি বলেন, আশ্রয় তো দেওয়ার জন্য ভগবান তোমাকে নিয়ে আসে, তোমাকে নতুন আবার কি আশ্রয় করতে হবে? বলে, ভগবান তো আশ্রয় দেবে, কিন্তু মাধ্যম তো একজন হওয়া চাই, সেটা আপনি আমাদেরকে মাধ্যম কৃপা করুন। সঙ্গে সঙ্গে স্থান কাল পাত্র বিধি নিয়ম নাই। দীক্ষা নিতে গেলে অনেক গুরুদেব দিন দেখে, তিথি দেখে, মালা লাগে, চন্দন লাগে, বস্ত্র লাগে, পয়সা লাগে, কত কিছু লাগে, কিন্তু গুরু মহারাজের না চাই কোনো সম্মান, না চাই কোনো দক্ষিণা, না চাইলো কোনো গলার মালা, না চাইলো কোনো কিছু, তার চাওয়া পাওয়া বলে এখন এক্ষুনি এক্ষুনি। গুরু মহারাজ কেমন অযাচিত ব্যক্তি, যে নিতাই চাঁদ যেমন নয়নে দেখিবে জানে, কৃপা করে লবলে হরিনাম, সেই নিতাই চাঁদের আদর্শগুলো আমার গুরু মহারাজের মধ্য দিয়ে দেখতে পাই। কৃপা করে বলে জীব অনাদিকাল দেখা মাত্রে হরিনাম দিয়ে দিল। হঠাৎ করে রাস্তায় চলছেন, হঠাৎ করে রিক্সায় চলছেন, একজনকে ধরে কানে মন্ত্র দিল। কেন অনুভব কেন দিল? শ্রবণ করুন যে মহাতের এগুলো, এরা কারা? ভগবানের কৃত দূত হয়ে জগতে এসেছেন মনুষ্য ধারণ করে জগৎকে কল্যাণ করার জন্য। এরা নিজের সুখের জন্য তারা গুরু হয়ে নিজেকে সম্মান প্রতিষ্ঠার জন্য তারা গুরুপদে আচার্য পদে আসেন নাই। তারা শুধু মহাপ্রভুর আদেশ পালন করার জন্য জগতে উপলক্ষ মাত্র মানুষের রূপ, কিন্তু মানুষ নয়, তারা ব্রহ্মর্ষি, দেবর্ষি, ঋষি সন্তান আজকে আমাদের সঙ্গে বিচরণ করছেন। কেমন করে বুঝবো? আদর্শ থেকে বুঝো যে এরা এই জগতের কেউ নয়। আদর্শ থেকে বোঝা যায় যে এরা মহাপুরুষ, ওরা অনুভব। যিনি আজকে আমার কাছে হরিনাম নেবার জন্য আসেন, আমি যদি বলি আজকে চলে যাও, ভালো তিথি অমুক দিন এসো, ওই জীব যদি কোন ক্রমে এই কলির বজ্রাঘাতে যদি কোনো প্রকার যদি আবার মায়ার চক্রে পড়ে ফাঁসি যায়, আর যদি কোনোদিন না আসে, যদি কোনোদিন যে না আসে, আবার মায়ার চক্রে পড়ে কখন কোন মুহূর্তে কলি মহারাজ অপেক্ষা করছে যে কৃষ্ণকে বহির্মুখ কেমন করব, ধর্মকে বিচ্যুত কেমন করব, কলি মহারাজ কিন্তু প্রতি মুহূর্তেই লেগে আছে। গুরু মহারাজ মনে করলেন এই যে অনাদিকাল বহির্মুখ হওয়ার পরও একটু কৃষ্ণ উন্মুখ হয়েছে, একটু কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য তাদের একবার অগ্রসর হয়েছে, তাদেরকে যদি আমি বঞ্চিত করি, তাহলে ওই জীব যদি কোন ক্রমে চলে যায়, আমি যদি তাদেরকে কৃপা না করি, ওই জীব যদি কোনদিনের জন্য বহির্মুখ হয়ে যায়, নরকে যায়, ওই নরকে যাওয়ার পিছনে আমি দায়ী। যদি ওই জীব নরকে চলে যায়, ওই নরকে যাওয়ার জন্য আমাকে দায়ী হতে হবে। ভগবান বলবে তোকে আমি দায়িত্ব দিয়েছি, পাঠিয়েছি আমার কার্যক্রম করার জন্য, আমার কৃতকর্ম করার জন্য, কিন্তু তুই তো জীবের প্রতি দয়া করলি না। তুই নিজে উদ্ধার হওয়ার জন্য নিজেই তুই আমাকে পাওয়ার জন্য তপস্যা করছিস, কিন্তু জগৎ জীব, পতিত জীব আজ তোর পাশে গিয়েছিল, হাহাকার করছিল, কিন্তু কই তুই তো তাদেরকে দয়া করলি না, তাদেরকে আপন করতে পারলি না। এই গুরু মহারাজ এই অনুভব, এই জন্য
তিনি দেখেন অনেক মহাপুরুষের চরণে স্পর্শ করলে এই চরণে হাত দিয়ে না, এই হাত দিয়ে না, খসিয়ে না, পাপ হবে। অবশ্যই এটাও ঠিক আছে, এটা প্রসঙ্গ। যখন কোনো মহাতের চরণে কেউ স্পর্শ করে বাবা, সেই স্পর্শ দোষের একটা ভালো কুমনোবৃত্তি আছে। কেমন? যদি কোনো কামনা বাসনা নিয়ে যদি সাধকের চরণে স্পর্শ করে, ওই কামনা বাসনা কিন্তু সেই সাধকের স্পর্শ করার মধ্য দিয়ে সেই ভাবনাটা কিন্তু ভিতরে আসে, তার ভজনের শক্তি প্রকৃতিকে নষ্ট হয়ে যায়। যদি কোনো কাম ভাব নিয়ে যদি কোনো মহাতের স্পর্শ করে, তার ভিতরে কাম উদয় হয়। যদি কোনো বিষয় বাসনা নিয়ে যদি স্পর্শ করে, তাহলে সেই বিষয় বাসনা কিন্তু তার ভিতরে প্রবেশ করবে। এটাই সত্য। যেমন ভগবান রামচন্দ্র যখন আজ শূর্পণখাকে উদ্ধার করার জন্য গিয়েছিল, কিন্তু শূর্পণখা রামচন্দ্রকে দেখার পরে তাকে প্রতিরূপে পাওয়ার জন্য কাম বাসনা উদয় হয়ে করছিল। এই শূর্পণখা রামচন্দ্রকে প্রতিরূপে পাওয়ার জন্য কামনা বাসনা রূপে তার ভিতরে উদয় হয়েছিল, তাই রামচন্দ্র তাকে নাক কেটে দিয়েছিল। এই নাক কেটে দেওয়ার কারণ কি? যে তার ভিতরে এই দুষ্ট প্রকৃতির উদয় হয়েছিল, এই জন্য। আবার একই প্রভু রামচন্দ্রকে দর্শন করেছিল কে? ওই জঙ্গলবাসী শবরী ঋষি। কথাগুলো দৃষ্টান্ত ভালো শ্রবণ করবেন, এগুলো অনেক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। একই প্রভু রামচন্দ্র কে দর্শন করছিলেন জঙ্গলের এই শবরী, কিন্তু সেই প্রভু রামচন্দ্রকে পেয়ে তিনি প্রেমে আবিষ্ট হয়েছিলেন। কারণ কি? এটা কারণ কি? কারণ একটাই কারণ, যে শবরীকে আদেশ করছিলেন কে? শ্রী গুরুদেব আদেশ করছিলেন, শবরী তুমি একদিন এই জন্মে প্রভু রামচন্দ্রের তুমি দর্শন পাবে, অবশ্যই পাবে। গুরু জ্ঞানে সত্য জ্ঞানে গুরু তার বিশ্বাস। এই গুরু জ্ঞানে সত্য জ্ঞানে গুরু চরণে যার একবার বিশ্বাস হয়েছে, অবশ্যই তার পাইবে ব্রজভূমি বাস। শবরের জীবনে একটাই বিশ্বাস ছিল, আমার গুরুদেব আমাকে আদেশ করছেন এই জন্মে আমি প্রভু রামচন্দ্রের চরণ পাবই। কিন্তু তিতিক্ষায় ছিলেন, অপেক্ষায় ছিলেন। তিনি যুবক থেকে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি ধৈর্য হারা হয়নি। হয়েছিল ধৈর্য হয়েছিল কি শিক্ষা? যুবতী থেকে যখন জঙ্গলে তপস্যা করেছিলেন যুবতী, এই যুবতী থেকে এই প্রতিদিন প্রভু রামচন্দ্রের জন্য গুরুদেবের কথা রক্ষা করার জন্য তিনি প্রতিদিন এই তার পথে ফুলের পাপড়ি দিয়ে তিনি সাজিয়ে অপেক্ষা করতেন। ওই আসবে আমার শ্রীরাম, আমার প্রাণপতি, জগৎপতি, জীবনপতি শ্রীরামচন্দ্র আসবে। কেন? আমার গুরুদেব আমাকে বলেছেন, গুরুদেব আজ্ঞা করেছেন এই জন্মে আমার আরাধ্য দেবতা শ্রীরামের দর্শন পাবই। আমার গুরুদেব কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আমার গুরুদেব কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার গুরুদেব সত্য কথা বলেছেন, এই জন্মে প্রভু রামচন্দ্র আসবে। এই সত্য জ্ঞানে গুরুর প্রতি যার বিশ্বাস, সেই প্রভু রামচন্দ্র আজ সমস্ত সবকিছু ত্যাগ করে এই শবরীর কাছে গিয়ে শবরীর উচ্ছিষ্ট হয়ে শবরকে উদ্ধার করছিল কিনা? এতদিন অপেক্ষা করছিল, তিতিক্ষা অপেক্ষা করার পরে রামচন্দ্রকে পেয়েছিল। আমরা দীক্ষা নেওয়ার পরে দুমালা হরিনাম করতে পারলাম না, কই কিছু মিলছে না তো, কি মিলবে? গাড়ি মিলছে না, ঘর মিলছে না, জমি মিলছে না। দীক্ষা নেওয়ার পরে মনে করে কি জানেন বাবা, আমি একজন জমিদার হবে, আমার ধন হবে, আমার সম্পত্তি হবে, এই লোকে অনেক দীক্ষা নেয়। অনেক ব্যক্তি
যে গুরুচরণ আশ্রয় করলে আমি ধনী হব, মানি হব, গুণী হব, পণ্ডিত হব, এই জানে। কিন্তু নয়, এই জড়জগতের সম্পত্তি পাওয়ার জন্য দীক্ষা গ্রহণ করলে যদি করে, তাহলে তার মতন মূর্খ জগতে আর কেউ নাই। দীক্ষা নেওয়ার পরে তার ভিতরে একটা নতুন জীবন শুরু হয়ে যাবে, তার ভিতরে একটা মনের ভিতরে বড় আনন্দের একটা অনুভূতি শুরু হয়ে যাবে। যে অনুভূতির মধ্য দিয়ে নিজে নিজে উপলব্ধি করতে পারে যে আমি এতদিন যাবৎ এই সংসার চক্রের জগতের মধ্য দিয়ে যা কিছু আমি অনুভব করছিলাম, যা কিছু আমি গ্রহণ করছিলাম, আমি জীবনটা অনেক ভুল করেছি। যদি এর আগেও আমি এই জীবনটা পেতাম তাহলে সার্থকতা হতো। কিন্তু একই শ্রীরামকে দর্শন করেছিলেন কে? শূর্পণখা। কিন্তু শূর্পণখা ভগবানকে দর্শন করার পরে কাম কেন উদয় হলো? শূর্পণখাকে দীক্ষা হয় নাই। বিনা গুরুকরণ করার পরে তার ভিতরে ভগবান দর্শন হয়েছিল, হওয়ার পরে তার ভিতরে এই কুবৃত্তি, এই মনোবৃত্তি হয়েছিল বলে ভগবান তাকে দেখালেন যে দেখো, একমাত্র যতক্ষণ পর্যন্ত আমার অনুগত গুরুচরণ আশ্রয় না করে আমাকে দর্শন করবে, ততক্ষণ পর্যন্ত সে অপ্রাকৃত ও আনন্দ উপলব্ধি করতে পারবে না। পেরেছিল? গতকাল আমরা বলছিলাম যে নলগাঁও মণিগিরি এও তো ভগবানের দর্শন পেয়েছিল না, সাথে ভগবানের স্তুতি করছিল, কিন্তু তারা এই ব্রহ্মচর্য, এই যে ব্রহ্মলোকে যে দেবলোকে তারা গিয়েছিল, কিন্তু অহেতুক প্রেম তারা পায় নাই। কংস রাবণ তারাও ভগবানের সাথে লড়াই করছিল, কিন্তু ভগবানকে দর্শন করছিল, তাদের সঙ্গ করছিল। শিশুপাল, দন্তবক্র, দুর্যোধন আদি এরাও তো কৃষ্ণের সাথে বিচরণ করছিল, কিন্তু তারা কি প্রেম পেল? তারা কি প্রেম পেয়েছিল? তারা কি নতুন কিছু অনুভব পেয়েছিল? পায় নাই। কেন পায় নাই? তারা তো দুষ্ট প্রকৃতি। এই দুষ্ট প্রকৃতির মনোবৃত্তি নিয়ে যদি কোনো সৎকর্ম করা হয়, সেই সৎকর্ম হলেও সেগুলো দুষ্ট হয়ে যায়। এই জন্য অসাধুর ব্যক্তির পাশে যদি একজন সাধু থাকে, এই অসৎসঙ্গের প্রভাবে সাধু ব্যক্তি অসৎ হয়ে যায়। আর সাধু সঙ্গে যদি একজন অসাধু থাকে, এই সাধু সঙ্গের প্রভাবে সে অসাধু হলেও সাধু হয়ে যায়। জগৎময় এই সঙ্গই হলো একমাত্র জীবনে পরিপূর্ণ পরিবর্তন করার একমাত্র পরম উপায় হলো সৎসঙ্গ। এই জীবনে যতক্ষণ পর্যন্ত সৎসঙ্গ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার এই জীবনটা বিষাদল। কবিরাজ গোসাইপাদ একটা সিদ্ধান্ত আমাদের দিচ্ছেন যে দেহের মধ্য দিয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের কোন কাজে ব্যবহার করা উচিত। যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক আর জিহ্বা, এইটুকুর মধ্য দিয়ে এই পাঁচটা অঙ্গ আছে। কিন্তু এই পাঁচটা বস্তুর কাজ কি? আমরা যে এই দুর্লভ জীবনে এই এত বড় সম্পত্তি পেলাম, এই পাঁচটা বস্তু কিন্তু একটা গাভী মাতাকে আছে, বাদরের আছে, কুকুরের আছে, কিন্তু তারা এটা কোনো কাজে লাগাতে পারছে না। কিন্তু আমার কাজে লাগানোর জন্য ভগবান এই সম্পত্তি দান করলেন। এই পাঁচটা বস্তুর কাজ কি? সর্বশেষ চক্ষু। এই চক্ষু আমাদেরকে একটা শক্তি সম্পন্ন দিয়েছেন, কিন্তু পতঙ্গ বলে আমরা দেখতে পাই ফড়িং, এই ফড়িং বা পতঙ্গ তার কিন্তু একটা চোখের একটা শক্তি আছে প্রচন্ড পরিমাণে। যতগুলো জগতের জীব আছে তার ভিতরে পতঙ্গের কিন্তু একটা চোখের শক্তি পাওয়ার ভগবান বেশি দিয়েছে। কেন? আর ওই কারেন্টের আলোকে দেখে, এই বাতিকে দেখে তারা মনে করে যে ওই বাতিকে
স্পর্শ করলে আমি সুখ পাবো। পতঙ্গ যেমন এই কারেন্টের বাতিকে দেখে সুখের জন্য ঝাঁপ দিয়ে নিজের প্রাণকে বিসর্জন দিতে চলেছে, মহাজন বলছেন ঠিক পতঙ্গের মতন আমাদের জীবনটা যেন না হয়। এই পতঙ্গের মতন জীবনটা আমাদের না হয় দুর্বিষহ যন্ত্রণা। কেন? জগৎময় যে তুমি আলো মনে করছো, এই আলোর মধ্য দিয়ে তুমি বিষয় সুখ মনে করে তুমি নিজেকে সুখ মনে করবা, তার বিনিময়ে কিন্তু পতঙ্গ যেমন নিজের প্রাণকে বিসর্জন দিয়ে তার জীবনটা মৃত্যু সম হয়েছিল, তোমার জীবনটা যেন এই জাতীয় মৃত্যু সম না হয়। পতঙ্গকে দেখে তার শক্তি ছিল কি চোখের মতো শক্তি ছিল। এই চোখটা তুমি জড়জগতের শব্দের প্রতি, জড়জগতের এই চোখটা, এই জড়জগতের দিকে তুমি তাকিও না। এই চোখটা শ্রী ভগবানের বিগ্রহকে দেখে, ভক্তকে দেখে তুমি সার্থকতা করো, তবেই তোমার চোখের এই সুপ্রিম পাওয়ারটা তুমি উপলব্ধি করতে পারবে। তা না হলে এই চোখটা কিন্তু তোমার পরবর্তী জন্মে যায় না, এরপরে হয়তো আমাকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করতে হতে পারে। এই জন্মে যদি এই চোখটা যদি শ্রী ভগবানের বিগ্রহ, শ্রী ভগবানের চরণ ভক্ত দর্শনের জন্য এই চোখটা দিয়েছে ভগবান, এগুলো যদি এই সৎ কাজে ব্যবহার না করতে পারি, পরবর্তী জন্মে অন্ধ হয়ে জন্মগ্রহণ করতে হবে না, এর কোনো নিশ্চয়তা নাই। সাবধান। বলুন, যারা অন্ধ হয়ে জন্মগ্রহণ করছে তাদের জীবনটা কত বড় দুর্বিষহ যন্ত্রণা। জগতে সবকিছু আছে কিন্তু তারা দেখতে পাচ্ছে না, তারা দেখতে পাচ্ছে না। দুঃখে কষ্টে কত বড় যন্ত্রণাদায়ক। আপনি মনে করবেন না যে আপনাকে এর পরবর্তী জন্মে যাওয়ার চোখ হবে কি অন্ধ হবে, এর জন্য এই চোখটা কাজে লাগান। গুরু বৈষ্ণব ভগবানের দর্শন করার জন্য এই চোখটা কাজে লাগান, তবেই পরবর্তী জন্মে অন্ধের হাত থেকে আপনি বাঁচবেন। বলছে কর্ণ কি জন্য দিয়েছেন? এই কর্ণের শক্তিগুলো কোন জীবের ভিতরে সবচেয়ে শক্তি সম্পূর্ণ? বলছে মৃগ, হরিণ। এই হরিণ জাতীয় যে পশুগুলো আমরা দেখতে পাই, যখন তোমার একটা শব্দ হলে কিন্তু লাফে ওঠে। এই হরিণের ভিতরে কিন্তু কর্ণ শক্তিগুলো ভগবান বেশি পরিমাণ দিয়েছেন। ভগবান বলেন এই হরিণের মতন এই কর্ণটা তুমি কাজে লাগাও। কেন? কখন হরিনামের শব্দ আমার কর্ণে আমি শ্রবণ করবো, কখন আমি আমার এই শ্রী ভগবানের নাম কীর্তন আমি আমার সামনে সকলে সর্বক্ষণ আমি শ্রবণ করবো, শ্রবণ করে আমি মঙ্গল করব। এই শ্রবণে কিন্তু জীবের মঙ্গল হয়। এই নববিধার ভক্তির মধ্য দিয়ে শ্রবণ হলো সর্বপ্রথম। এই শ্রবণ শক্তির মাধ্যম দিয়ে সমস্ত ইন্দ্রিয়গুলো কিন্তু তাড়াতাড়ি বশীভূত হয়। এই জন্য ভগবান বললেন এই কর্ণ দিয়েছি শ্রবণাঙ্গ, এগুলো তোমার হরিকথা শ্রবণ করার জন্য, ভগবানের গুণাকীর্তন শ্রবণ করার জন্য, ভগবানের নাম রূপ গুণ লীলা শ্রবণ করার জন্য। এই শ্রবণ না করে যদি জড়জগতের শব্দের প্রতি আসক্ত হয়ে তুমি যদি এই কর্ণটা কাজে লাগাও, তাই পরবর্তী জন্মে তোমাকে কিন্তু বধির হয়ে জন্মগ্রহণ করতে হবে। বলুন, যাতে কান আছে কিন্তু কানে শুনতে পায় না, কান আছে দেখতে সুন্দর, দেখতে অপরূপ, কিন্তু বাবা এই কান কালা মানুষের সামনে যদি একবার কারো জীবন মিলে যায়, যদি বলো এই এটা খেয়ে নাও, তিনি বলবে কি কি করবো আমি? তার সাথে কথা বলতে বলতে জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই কর্ণ যাতে কান কালা, তাদের যে জীবন অভিশপ্ত জীবন, তারা নিজেকে দুঃখ পায়। একটা কথা মনে রাখুন, এটা আমাদের গ্রন্থকার সমস্ত গোস্বামীগণ বলছেন, জীবনে মনুষ্য জীবনে একটা কথা মনে রাখবেন, যারা জন্মন্ধ, যারা কানা খোড়া পুজো এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো যারা এই অবস্থায় জন্মগ্রহণ করছেন, তাদের সামনে যেন কোনোদিন উপবাস করবেন না। কানার সামনে যদি কানা বলে আপনি গালাগালি দেন, সে কিন্তু মনে ব্যথা পাবে।
এবং ব্যথা পেয়ে যদি আপনাকে অভিশাপ করে, পরবর্তীকালে কিন্তু আপনাকে কানাইয়ে জন্মগ্রহণ করতে হবে। ওই দুঃখ নিবারণ করার মতন জগতে এমন কোন আপনার সত্য বস্তু নাই যে তার মনের ভিতরে যাবে দুঃখ দিলেন, এর বিনিময়ে লক্ষ টাকা দিলেও কিন্তু আপনি শোধ করতে পারবেন না। অন্ধকে যদি, যেমন একজন ব্রজময় আগের দিন পরিক্রমা করছি, একজন বসে বসে, এ বুড়ি তুই এত ভোরবেলা, এ বুড়ি भैया इतनी सवेरे क्यों है? अरे बाबा हम बूढ़ी कैसे हो गया? तुम बूढ़ी क्यों बोल रहा है? हम बूढ़ी कैसे हो गया? बुढ़ी के बुढ़ी बोले से ताई बुढ़ी रेगे भार হয়ে গেছে, তাই বলুন বুড়িতে বুড়ি বলবে, তো বুড়িকে বুড়ি বলার পরে বোধবাসী সেও রেগে ভার হয়ে গেছে। বুড়োকে বুড়ো বললে সেও রেগে ভার হয়ে যায়। কেন? ওই বুড়িকে যদি যুবক বলো তাহলে আনন্দ পাবে, আর বুড়োকে যদি যুবক বলো আনন্দ পাবে। এই জন্য সাবধান, জনজগতে অন্ধ কানা এগুলো ভগবানের তাদের অপরাধের জন্য, তাদের পূর্বজন্মের কোনো অপরাধ করছিল, সেই অপরাধের জন্য কৃত কর্ম ফল অনুযায়ী তারা ভোগ করছেন। কিন্তু তুমি জেনে শুনে যেন তাদের মনে কষ্ট দিয়ে না। এই কষ্ট যখন দেবে আর ওই কষ্ট যখন ব্যথিত হবে, ওই ব্যথাগুলো কিন্তু কোনো না কোনো জন্মে তোমাকে সেই শোধ তোমাকে করতে হবেই হবে। এই জন্য সাধু সাবধান। এই জন্য বললেন কর্ম দিয়েছে হরিকথা শ্রবণ করার জন্য, তোমার এই মনুষ্য জীবনটা মঙ্গল যাতে হয়, এই সে মঙ্গল হওয়ার জন্য এই কর্ম দিয়েছে। তুমি যেন আইন কথা শ্রবণ করে কানটা অপচয় করো না। বলছি নাসিকা দিয়েছে কি জন্য? এই নাসিকা বলে নাসিকা দিয়ে দেখেছেন এই মৌমাছিগুলো তারা বিভিন্ন প্রকার এই ফুলের ওপরে এই নাকটা ঘ্রাণ করে, নাকটা ঘ্রাণ করে কিন্তু জঙ্গলে ভ্রমণ করেন যে কোন ফুলে কোন জাতি মধু, কোন ফুলে বসলে তিনি কোন মিষ্টি না তিতু, তো বলতে কারণ ঘ্রাণ নাসিকা দিয়ে তিনি ঘ্রাণ করেন। দেখো গভীর জঙ্গলের মধ্য দিয়ে ফুলের মধু আসে, কিন্তু কোনো মৌমাছিকে নিমন্ত্রণ করতে হয় তারা এই নাকের ঘ্রাণে। যেমন পিপিলিকা গুলো ঘরের ভিতরে মিষ্টি নিয়ে আসলেন, পিপিলিকে নিমন্ত্রণ করতে হয়, তারা কিন্তু এমনি বুঝতে পারে। এগুলো ভগবানের ঐশ্বরিক শক্তি তাদের ভিতরে একটা একটা জীবের মধ্য দিয়ে একটা একটা অপ্রাকৃত শক্তি তিনি দিয়েছেন। কোন জীব কি করতে পারবে? একমাত্র পিপিলিকা ছাড়া। ঘরের ভিতরে মিষ্টি রাখলেন আর পিপিলিকা জীবনে আপনি দেখলেন না, কিন্তু হঠাৎ করে কোথার থেকে উদয় হয়ে আপনার মিষ্টিগুলো তছনছ করে দিচ্ছে। এগুলো কি? এগুলো দেখে উপলব্ধি করা উচিত সৃষ্টির রহস্যময়, ব্রহ্মার সৃষ্টির রহস্যময়, অপ্রাকৃত রহস্যময়। এগুলো প্রতিটা জীবের মধ্য দিয়ে একটা একটা এমন ধরনের অপ্রাকৃত শক্তি দিয়েছে, এগুলো দেখে অনুভব করা উচিত। কি খেলা খেলেছে প্রভু বিশ্ব রায়, এ প্রভু তোমার সবই খেলা, এ সৃষ্টির রহস্য। আমরা দিন রাত এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো অনুভব করছি না কেন? বলছে নাসিকা এই মৌমাছিগুলো কি করলো? এই মৌমাছিগুলো সারাদিন কষ্ট করে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করলো। সংগ্রহ করে তিনি এই মৌচাক বাঁধলো। মনে করলেন সারা জীবন এই মৌচাক থেকে আমি মধু হরণ করব। কিন্তু বলুন তার কি জীবনে কি হচ্ছে? একজন পরিপক্ত শিকারী হয়ে সেই নিচের থেকে আগুন ধরিয়ে ধোঁয়া দিয়ে মৌমাছিগুলো তাড়িয়ে দিল। এর থেকে কি শিক্ষা? শিক্ষা এটাই যে জীবনে তুমি জগতে সঞ্চয় করার জন্য নিজের এখান থেকে সেখান থেকে কারোর মনে কষ্ট দিয়ে, কাউকে দুঃখ দিয়ে, কাউকে লাথি মেরে নিজেকে অনেক বড় প্রতিষ্ঠার জয় জয় করে নিয়ে পরের ধন লুণ্ঠন করে তুমি নিজের অর্থের পাহাড় বানাইছো। কিন্তু জানো না এই অর্থগুলো এমন একদিন হবে যে চোরের ধন তোমাকে লুটপাট করে একদিন কেউ না কেউ নিয়ে তোমাকে তছনছ করবে। শিকারে যেমন আগুন লাগাইয়ে মৌচাকগুলো তছনছ করে তারাই খেলো, ঠিক তোমার এই অসতের অর্থ, অসতের প্রবৃত্তি, এই সম্পত্তি কেউ না কেউ কি এমন এক ধরনের বেদি এসে আপনাকে গ্রাস করলো, এমন প্রকারে মারহানি আপনার মামলা আসলো যে সারা জীবন ধরে যে অর্থ আপনি সঞ্চয় করলেন
এক মুহূর্তে দেখা যায় সেই অর্থগুলো চলেই গেল। তারা বলছিল এই নাসিকা তোমাকে দিয়েছে যেন মৌমাছির মতন এই জাতীয় অকাজে ব্যবহার করো না। কথাগুলো খুব যুক্তিসঙ্গত চিন্তা করুন। ভাগবত সিদ্ধান্ত বলছেন যে এই মানবের জন্য দিয়েছেন আর পশুর জন্য দিয়েছেন, কিন্তু পশুগুলো দিয়ে তার অপচয় করছে, আর মানুষের দেওয়ার পরে এটা আমাদের সব কাজে ব্যবহার করতে হয়। বলছে নাসিকা দিয়ে কি করতে হবে? ভগবানের সুগন্ধি চরণ তুলসী, ভগবানের সুগন্ধি যে আরতি ধূপ দীপ এগুলো ঘ্রাণ করো। অঘ্রাণ করলে কি হবে? তোমার জন্ম জন্মান্তরে যে অন্ধকার রূপে, যে অজ্ঞান রূপে যে পশুগুলো বাস করছে, এগুলো তাড়াতাড়ি তারা চলে যাওয়ার চেষ্টা করবে। এই নাকের সার্থকতা তখনই হবে। ভগবান বলেন এই চক্ষু কর্ণ নাসিকা তখন হবে। বলে জিহ্বা, বলে জিহ্বা কি জন্য দিয়েছেন? জিহ্বা কি জন্য দিয়েছেন? বলে জিহ্বা দিয়েছিল মাছ। মাছের কিন্তু জিহ্বা লালসা। মাছ যেমন একটা বসের উপরে কোনো কিছু একটা চারা দেবেন, ওই চারাটা টুপ করে এই মাছগুলো গিলে খাবে, কিন্তু গিলে খাবার পরে পরিণাম কি হবে? এই বসে এসে তাকে জিহ্বায় বেঁধে নিজের মৃত্যুকে নিজেই বরণ করে নেবে। তাই তো দেখতে পাই। তা মাছের যেমন জিহ্বা লালসা দিয়ে নিজের মৃত্যুকে নিজেই বরণ করে নিল, তুমি যেন এই জড়জগতে এই জিহ্বাকে অপচয় করো না। কি এই জিহ্বাটা অপচয় করা মানে কি? এই ভালো খাইবো, ভালো খেতে খেতে ভালো খেতে খেতে এমন একদিন আসবে, যেমন এই অধম দাসের এই গতকাল একটা ভালো খেয়েছিলাম, ভালো খাওয়ার পরে এমন খাওয়ানো আমাকে যে আমাকে বেহুশ করে সারা রাত্রে অজ্ঞান করে রাখবে। মাছের মতন আমার জীবন হবে যে এই জিহ্বা লালসা ত্যাগ করতে পারলাম না। মাছের সঙ্গে আমার দিতে হবে যে ভালো মন্দ দেখে আমি লোভ সামলাতে পারি না, এমন দ্বারা লালসা হয়েছিল যে জিহ্বা লালসা সহ্য করতে পারিনি। আর সারাই আপনার বলবো কি, পানের পরে উঠতে পারছিলাম না, পেয়ে যাওয়ার মতো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরে বলতাম যে এইটা আমার স্বভাব, আমি এখন পরিবর্তন করতে পারিনি। এই জিহ্বার সাধক হতে গেলে এই জিহ্বার লালসা ত্যাগ করতে হবে। ভালো না খাইবে, ভালো না দেখিবে, ভালো না শুনিবে, এটা মহাপ্রভু আদেশ। যখন মহাপ্রভু আদেশকে তুমি লঙ্ঘন করবে, তখন তোমার জীবনে আমাকে দেখাই দিল তোর জীবনে এই যে দুর্দশা, এই কথাগুলো বলছিস তুই নিজেই তো পালন করলি না, তার পরিণামে যেটা হবার কথা হোক সেটা আমার জীবনে কালকে হলো। অজ্ঞান করে রাখলো, জীবন আলসা ত্যাগ করতে পারলাম না। এই জন্য এই ইন্দ্রিয়গুলো এত বলবান। আজকে মনে করবেন পনির সবজি খাবো, কালকে মনে করবেন পনির ইসিয়ে আরো কি আছে ভালো সেটাই খাওয়া লালসা হবে। তারপরে মনে করবেন আরো কিছু লালসা হবে। এই লালসা করতে করতে মৃত্যুর আগ পর্যন্ত কম হবে না। এগুলো দমন করার উপায় একমাত্র কি? বৈরাগ্য রাস্তা, ত্যাগের রাস্তা। যতক্ষণ পর্যন্ত ইন্দ্রকে আপনি শাসন না করতে পারবেন, নিজেকে যতক্ষণ পর্যন্ত শাসন না করে নিজের অনুগত্য না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ইন্দ্র আপনার বশীভূত হবে না। এই জন্য সিদ্ধ বাবারা কি করলেন? এই সিদ্ধ বাবারা ভালো ভালো মাধবগিরি বাবা, আগেরকার দিনে মাধবগিরি করতে গেলে 4 ভাগের 1 ভাগ রুটি মাধবগিরি পাওয়া যেত, শুকারোকা রুটি। আর কোনোদিন সবজি হতো কি হতো না, কিন্তু ওই যমুনার জলে, রাধাকুণ্ডের জলে ভিজাইয়ে জল দিয়ে চটকিয়ে সন্ধ্যার আগে এইটা শরবত করে খেয়ে তারা 24 ঘন্টার মধ্য দিয়ে 20 ঘন্টা ভজন আর ভজন। তারা খাওয়ার প্রতি জিহ্বা লালসা ছিল না, কিন্তু তাদের ভজনের প্রতি লালসা ছিল। এই জন্য এই জাতীয় গ্রন্থ তারা উপলব্ধি করে লিপিবদ্ধ করেছেন আমাদের মতন পশুকে কল্যাণ করার জন্য। তারা জিহ্বাকে এই লালসা ত্যাগ করছিল বলে তারা পরম ধনের সন্ধান পেয়েছিল। কিন্তু আজ আমাদের জিহ্বা, আমার মতন এই নরপশুকে জিহ্বা লালসা হলো না। সকালবেলা উঠে আগে শুনি আজকে কোথায় ঘন্টারা, কত টাকা দক্ষিণা,
যেখানে 100 টাকার উপরে দক্ষিণা সেখানে যাবো, যেখানে 20 টাকা দক্ষিণা সেখানে যাবো না। এই বিচারগুলো সকালে উঠে করি এবং চিন্তা করি কয় জায়গায় টিকিট হবে, কোথায় ভান্ডার হবে, সেই চিন্তা করি। আর আগে সাধুদের কি চিন্তা হতো, সারাদিন ভজন করতে করতে সন্ধ্যার পরে এক জায়গায় বসে ইষ্টগোষ্ঠী করতো। আজকে তোমার কি অনুভব হলো, তুমি কি অনুভব করে কি পেলে? এই জাতীয় ভজনের বিভিন্ন প্রকার চিন্তা চেতনা অনুভব, এইগুলো তাদেরকে এই গোবিন্দ মন্দির উপরে শুনেছি। দর্শন করা সৌভাগ্য হয়নি পাপিষ্ঠ জীবনে, তবে প্রাচীন সাধুর মুখে শুনেছি এই যে গোবিন্দ মন্দির ছাদের উপরে, তখন তো কারেন্টের আলো ছিল না, মোমবাতি সন্ধ্যের আগে, বাবা তৎকালীন দিনে সন্ধ্যার আগে সূর্য পশ্চিমে যাবার সঙ্গে সঙ্গে ওই শুকনো রুটি খেয়ে তারা জীবনকে ধারণ করে এই মোমবাতিটাকে হারিকেন ছিল না, হারিকেন জ্বালাতে গেলে তেল কিনতে গেলে টাকা লাগবে কোথায়? এখানে জঙ্গল ছিল তো, রাধাকুণ্ড তো গাছ গাছালি ছিল, যেখানে বাঘ বাস করে ভাল্লুক বাস করে, সেখানে তেল পাবে কোথায়? তেল কেনা টাকা দেবে কোথায়? এখন যেমন রাধা রাধা করলে সেটারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকার নোট দেখতে পাচ্ছেন, তখন চারানাও দেখা যেত না, তখন চারানা পয়সাও দেখা যেত না, কেউ দিত না, লোকের কোনো লেট ছিল না, লোকরণ্য ছিল না। যেখানে বাঘ বাস করে সেখানে আবার কে পয়সা দিবে? তাহলে কত কঠিনতম এই বৃন্দাবনে রাধাকুণ্ড আমরা চিন্তা করা যায়। রঘুনাথ দাস গোস্বামীপাদ যখন ভজন করছিল তখন সেখানে বাঘ পর্যন্ত রাধাকুণ্ডে জল খেতে আসছিল। যেখানে বাঘ বাস করে সেই জায়গায় স্থান কেমন হয়? জঙ্গল হয় না? সেই জঙ্গলের তলে তারা বাস করে এই জাতীয় ভজন করে তারা জিহ্বাকে দমন করেছিলেন, এই জিহ্বাকে শাসন করেছিলেন। তবেই তো তারা এই অপ্রাকৃত সন্ধান পেয়েছে না। এই অনুযায়ী সিদ্ধ বাবারা, আমাদের কাম্যমণি সিদ্ধ বাবা, তিনি আজ এই ভজন অর্চনা করে এই অনুরাগে তিনি নিম পাতা ধুয়ে নিম পাতা খেয়ে গিয়ে এই চোখ অন্ধ হয়ে গিয়েছিল। পারবেন? পারবো এখনকার আমাদের জীবনে? কোথায় ভজন? যে জীবন ভালো না খাইবে, ভালো খেতে খেতে আরো চাইবে আরো চাইবে, এই জন্য ভালো খাবার মুখে ছাই দিয়ে তারা আজকে নিমির পাতা খেতে শুরু করলো। এই যে আমাদের গোবর্ধন বাবাজি মহারাজ, তিনিও নিমির পাতা যখন ভোগ লাগাচ্ছেন তখন শিষ্যগণ বলেন, বাবা আপনার তো অনেক শিষ্যগণ, মনে করলে সবকিছু রাজভোগ দিতে পারে, কিন্তু আপনি নিম পাতা ভোগ লাগাচ্ছেন কেন? বলছে, শোন, এই রাজভোগ খাবার জন্য ছিঁড়া কাপড় পরে নাই, এই রাজভোগ খাবার জন্য ত্যাগের রাস্তা অবলম্বন করে নাই, এই ভালো খাবার জন্য এই সাধু হই নাই, ভালো খাবার জন্য এই অপ্রাকৃত বৃন্দাবন আসি নাই। এগুলো তো দেখবো না, শুনবো না, করবো না, খাবো না, এটা আমার মহাপ্রভু আদেশ। তারা নিজেরাই তারা মনে করলে তো রাজভোগ প্রতিদিন আসতে পারত, বলে না যেন আমার গুরু মহারাজ এগুলো সাধকের জীবনে দেখে দেখা, তিনি সারা জীবনে এখনো পর্যন্ত মাদকের রুটি পান, আর সাধুদের ভান্ডারা যখন হয় বড় বড় রাজভোগ নিয়ে নিজে হাতে করে পরিবেশন করেন, মনের ভুলে একটু মনে করে না একটু রাজভোগটা মুখে দেই। কারণ তিনি এই জিহ্বার লালসা কোনোদিনের জন্য করেন না, এই দেহসুখের জন্য। বাবা শুধু একটা গামছা পরে জীবন যাপন করেছেন, দেখেছি পাপিষ্ঠ জীবনে একটা গামছা পরে রাধাকুণ্ড এই গোবর্ধন পরিক্রমা করেছেন, আর ছেঁড়া কাপড় পরে তিনি এই এক মাথায় গামছায় করে যখন কুসুরিতে গোবর্ধন পরিক্রমা করত, তখন জগন্নাথ বাবা বলে একজন বাবা ছিল, তখন প্রতিদিন ওই সবজি মাদকে দিত, সবজি কিছু সবজি, লাউ কুমড়ো বেগুন, এরকম মাদকে দিত। যারা গৃহস্থ পরিক্রমা করত তাদের এই মাদকরি এক হাত দিয়ে মাদকরি, মাথায় মাদকরি থাকতো, আর হাতে বেলা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হাতে বেলা বাজাতো আর মাথায় ওই মাদকরির পুটলা ছিল। এই অবস্থায় তারা গিরিগোবর্ধন পরিক্রমা করে তারা এইভাবে জীবনযাপন করেছেন, এইভাবে ত্যাগ বৈরাগ্য নিয়ে ভজন করে তাদের এই দশা, এই জাতীয় চিন্তা চেতনা অনুভব হয়ে তবেই তো তাদের দর্শন করার জন্য জগতে ছুটে আসছে। ত্যাগের মধ্য দিয়ে সুখ আসে,
তারা তো বলছে না জগৎ আমাদেরকে সুখ। ত্যাগেই যে প্রকৃত সুখ, সে কি ত্যাগ? ভগবানের সুখের জন্য যখন ত্যাগ করবে তখন প্রকৃত ত্যাগ হবে। ছেঁড়া কাপড় পরলাম আর ত্যাগের বেশ ধারণ করলাম, আর মনের ভিতরে ভোগ্য বস্তু আমার ভিতরে খটখটে করছে, মানে কপট বস্তু বেশি ঘুরবিয়া দেশে দেশে, এগুলো আমাদের কপট সওয়াল। গোস্বামী বলেন এই জিহ্বার লালসা আগে তোমাকে ত্যাগ করতে হবে। এই জিহ্বার লালসা তুমি যতক্ষণ ত্যাগ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ভক্তি জগতের এই জিহ্বার লালসা তুমি আস্বাদন করতে পারবে না। এই ভগবানের কথা, ভগবানের প্রসাদের অনেকে, আচ্ছা অনেকে প্রসাদ, একটা কথা বলে, অনেকে প্রসাদ দেওয়া হলো, প্রসাদ দেওয়ার পরে দেখা যায় লবণ হলো না, ইস ইস প্রসাদ লবণ হলো না, লবণ দাও লবণ দাও লবণ দাও লবণ দাও। আচ্ছা চিন্তা করে দেখুন তো, ভগবানের সামনে যখন ভোগ লাগানো হলো তখন ভগবানের ইচ্ছায় যদি লবণ কম হয়, তবু ভগবান যদি লবণবিহীন প্রসাদ পায়, আর তুমি সেই ভগবানের প্রসাদকে একটু আনন্দ পাওয়ার জন্য আবার নতুন করে লবণ নিচ্ছ, তাহলে প্রসাদের প্রতি তোমার বিশ্বাস হয়েছে বলতো? প্রসাদের প্রতি যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে জীবনে ইন্দ্র সুখের জন্য তুমি দুবার লবণ চাইবে না। আমার প্রাণপতি, জীবনপতি, জগৎপতি তিনি যদি এই অবস্থায় পেতে পারে, তাহলে আমি কেন পাবো না? কেনই পাবো না? এই নিষ্ঠা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত প্রসাদ পেয়েও এই অপ্রাকৃত দেহ আমি উপলব্ধি করতে পারবো না। প্রসাদকে ডালভাত মনে করছি কেন? প্রসাদের প্রতি তো শ্রদ্ধা হয় নাই। বলে প্রসাদ দিচ্ছে, বাবাটা কাঁচা লঙ্কা হবে কেন? মানে কাঁচা লঙ্কা তো যখন ভজন, যখন গুরুচরণ আশ্রয় করনি তখন তো পান্তা ভাতে কাঁচা লঙ্কা, টমেটো, কাঁচা ঝাল, এই বিভিন্ন তেল টেল দিয়ে খেয়েছো। সেই দিনের কথা কি এখনো ভুলতে পারোনি? পারোনি এখনো? এই জিহ্বার লালসা ত্যাগ করে এসো, তবে হরি ভজন করার জন্য লালসা করো। তা নাহলে এই জগতের রস যতক্ষণ থাকবে ততক্ষণ হরিনামের রস তুমি আস্বাদন করতে পারবে না। তোমাকে একটা রস ত্যাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত জিহ্বার রস থাকবে ততক্ষণ হরিনামের রস এই জিহ্বায় তুমি আস্বাদন করে অনুভূতি পাবে না। সাবধান। এই জন্য গোস্বামী বলছেন যে জিহ্বাটা দিয়েছে এই হরি কথা রূপে রস আস্বাদন করার জন্য, ভগবানের প্রসাদটা আস্বাদন করার জন্য, অপ্রাকৃত হওয়ার জন্য জিহ্বাটা আমি পেলাম। বলে ত্বক দিয়েছেন কেন? শব্দ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এই ত্বক মানে কি? দেহটা। এই দেহটাকে ত্বক বলা হয় কেন? এই ত্বক দিয়েছে কি? আমি কি জনজগতের কামনাময় দেহ সুখ করার জন্য, এই জনজগতের দেহ সুখ করার জন্য ত্বকটা দিয়েছে। এখানে ভগবান বললেন হ্যাঁ বিবাহ করো, সন্তান উৎপাদন করো, কিন্তু যতটুকু পর্যন্ত তোমার সন্তান হবার দরকার, কৃষ্ণ ভক্ত করার জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু প্রকার ওইটুকু তুমি ব্যবহার করো এই দেহটা। অতিরিক্ত তুমি অপচয় করো না। অতিরিক্ত যখন অপচয় করবা তখন একমাত্র তুমি নিজে পশু ছাড়া কিছু নয়। পশু যেমন অবিচারে যে কোনো মুহূর্তের জন্য অপচয় করে, তারা পশুর মতন বিচারণ করে। বাদরগুলো যেমন বিচারণ করে যে মর্কট বৈরাগ্য, ঠিক এই মনুষ্য জীবন সন্তান উৎপাদন করার জন্য যতটুকু প্রয়োজন ওইটুকু তুমি গৃহের মধ্যে করো। অতিরিক্ত এই দেহটা, এই ত্বকটা তুমি ব্যবহার করো না। বলছে এই ত্বকটা কি সুন্দর সাজালাম, সুন্দর সাজিয়ে লিপস্টিক, বিভিন্ন প্রকার মেকআপ দিয়ে মানুষকে ঠকালাম, দেখো আমি কত সুন্দর প্রকৃতি হয়েছি, আমাকে দেখো সবাই। নিজেকে সাজ্জিত হয়ে জগৎকে ঠকাচ্ছি, কিন্তু ভগবান যখন তোমাকে প্রকৃত সত্য যে ত্বকটা দিয়েছে, এই ত্বকের এই যে সত্যটা তুমি কোনোদিন কাজে লাগিয়ে ভগবানের সামনে গিয়ে তুমি মালা তিলক পরিধান করে যে ভগবানের সামনে যে বলো প্রভু এই মুখটা, এই ত্বকটা তুমি দিয়েছো, দেখো তোমার সাথে সজ্জিত হয়ে আমি সুন্দর মালা পরিধান করেছি, আমি তিলক ধারণ করেছি, আমি কপালে চন্দন আমি ধারণ করে, দেখো আমি তোমার ভক্ত হয়ে
তোমার ভক্ত মদভক্ত তোমার মদভক্ত হয়ে তোমার কাছে এসেছি। এই ত্বকটা তুমি সাজে সজ্জিত হয়ে ভগবানের দরজায় দিয়ে তুমি বলো আমি তোমাকে হলাম প্রভু, আমি তোমায় হলাম। এই জন্য জড়জগতের স্বামীর সুখের জন্য আমরা শাঁখা সিঁদুর পরিধান করি। যদি একজনকে বলা হয় এই তুমি সিঁদুর পরছো কেন, তুমি কাল থেকে সিঁদুর পরবা না, কাল থেকে সিঁদুর পরবা না, তখন কতটুকু কষ্ট লাগে বলো তো? যদি কাউকে বলা হয় তুমি কালকে থেকে সিঁদুর পরবা না, শাঁখা পরবা না, তো কতটুকু কষ্ট লাগে। কিন্তু একজনকে যদি বলা হয় তুমি তিলক পরো তো, মালা পরো তো, তখন তার জীবনে কত কষ্ট আসে না? মানে মালা তিলক করলে তুমি ভগবন্ধন পার হবে, পরমধন পাবে, পরম পিতার সন্ধান পাবে। এই টিকিট নাম্বারের মাধ্যম দিয়ে তুমি পারমার্থিক জগতের সন্ধান পেয়ে ওখানে গিয়ে তুমি সেবা পাবে। আর জড় জগতের এই যে তুমি সেন্টার দান করছো, এ তো তোমার দেহ সুখের জন্য প্রতিমাত্র। এখান থেকে পেয়েছো, এখান থেকে সম্বন্ধ হয়েছে, আর এখানে তোমাকে রেখে চলে যেতে হবে। এই দেহ সুখের জন্য কর্তব্য কর্ম না করলে হয়। তাই তার প্রতি যদি আসক্ত হয়, তাহলে জগৎ প্রতি তার ভালোবাসার জন্য, তার স্মৃতি স্মরণের জন্য, রক্ষা করার জন্য তোমার বিভিন্ন প্রকার দুশ্চিন্তা, কুচিন্তা। কাকে যদি বলা হয় তিলক করো, কত অজুহাত, এই তিলক পরে লোকে অপমান করবে, ঘৃণা করবে, আমার টিটকারি করবে, যত অজুহাত। তখন মালা পরো, মালা পরলে পাপ হবে, ইয়ে হবে, তা হবে। মালা পরলে যদি পাপ হয়, তাহলে মৃত্যুর সময় যখন যমদূতের অপেক্ষা করবে, তখন তোমার পাপ কে যাবে? তখন পাপ তোমাকে কে রক্ষা করবে? তখন থেকে রক্ষা করতে পারবে না। এ জাতীয় আমাদের ভিতরে বিভিন্ন প্রকার দুর্দৈব, দুর্দশা, দুর্বৃত্তি ভরা, যার জন্য আমরা প্রকৃত সেই প্রেমের রাজ্যে আমরা প্রবেশ করতেছিলাম। সেই জন্য আমরা অপ্রাকৃত রাজ্যে প্রবেশ করতে পারছি না। মহাপ্রভু এই জন্য এই বৃন্দাবন এসে এ জাতীয় তার অঙ্গ প্রত্যঙ্গ, তিনি তার রূপের মাধুরী, তিনি সমস্ত সব রূপটাই প্রেমময় হয়ে গেছিল। তিনি প্রেমে ডগমগ অবস্থায় এই মুখ দিয়ে হরিনাম বলছিল, এই কর্ণ দিয়ে হরিনাম শ্রবণ করছিল, এমনকি তিনি নাক দিয়ে হরিকথা সমস্ত ভক্তদের এই রূপ অঘ্রাণ করছিলেন। সমস্ত অঙ্গগুলো পর্যন্ত এই বৃন্দাবনে তিনি কাজে লাগাইছিলেন। তাই তিনি প্রেমে ডগডগ হয়ে বৃন্দাবনে আবিষ্ট হয়ে, যেখানে দেখে সমস্ত জগৎময় কৃষ্ণ, যেদিকে তাকায় ওই কালিন্দী, ওই গোবর্ধন, ওই কেনারা, ওই নিধুবন, নিকুঞ্জবন, যেদিকে দেখে মহাপ্রভু সেই পূর্বের কথা, পূর্বের লীলার কথা তার স্ফূর্তি হতে শুরু করলো। এইভাবে ভাবিত হয়ে মহাপ্রভু অশ্বসাত্ত্বিক ভাবে যখন বিচরণ করতে শুরু করলেন, তখন ভক্তগণ মহাপ্রভু নিয়ে, প্রভু এ তোমাকে দেখতে পায় না, এ ভাব যদি তুমি সারা জীবন থাকো, তোমাকে আবার নিয়ে যেতে পারবো না। এইভাবে তার ভক্তগণ মহাপ্রভু নিয়ে পরবর্তী সময়ে কি করলেন, আমরা আগামীকাল মহাপ্রভু না হলে আমরা আবার শ্রবণ করবো। আজকের মতো হরিকথা বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ মাধব বৃন্দাবন চন্দ্র, জয় রাধা রামন রাজবীর।
জয় রাধাকান্ত রাধাবীর শ্রী রাধে গোবিন্দ জয় রাসের সরি বীণা দিরাই বালো কুল চন্দ্র সকালাদি যত সঙ্গীত জরিয়াদি মনোরি নাম Sri Krishna Chaitanya Prabhu Nityananda Hare Krishna Hare Rama Sri Radhe Govinda Hare Krishna Hare Krishna 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 Hare Hare